হ্যালো গাইস। তো আজকে আমাদের যে টপিক্সটা নিয়ে আমরা ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্সে আলোচনা করব সেটা হচ্ছে ইলিপসের আর্কস মেথডে, ঠিক আছে? তো আমরা দেখব এই ড্রয়িংটা আমরা কিভাবে করি। আমরা গত তিনটে ক্লাস যেগুলো নিয়েছি সেগুলোতে আমাদের ইলিপসের দুটো পার্ট ড্রয়িং করেছিলাম। এছাড়াও পলিগনস কী কী রুলসে ব্যবহার করব সেটা আমরা মানে কী কী রুলসে আমরা ড্রয়িং করব সেটা আমরা দেখিয়েছিলাম আগের দুটো ক্লাসে। যারা দেখোনি তারা আগের ক্লাসগুলো দেখো আমাদের ইউটিউব চ্যানেলে। তো সবাই ফলো করো। আর আজকে আমাদের ডেসক্রিপশান বক্সে আমরা সবাই খেয়াল রাখবে তোমাদের পুরো এই ইউনিটটার যতগুলো ড্রয়িং আছে সেটার আমি পিডিএফটা আমাদের একটা গুগল ড্রাইভে আপলোড করে আমি সেটার লিঙ্ক শেয়ার করে দেবো, ঠিক আছে? বন্ধুবান্ধবদেরকে বলো আমাদের ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স ক্লাস করতে কোনো ধরনের পয়সা লাগে না। এছাড়াও আমাদের অফলাইনের এই ক্লাসটা হয়ে থাকে ঝাড়গ্রাম, মেদিনীপুর আর কেশিয়াড়িতে। সেখানেও তোমরা ফিজিক্যালি অ্যাটেন্ড করতে পারো অফলাইন ক্লাস শনিবার রবিবার, ঠিক আছে? যেখানে আমাদের রবিবার হয় ঝাড়গ্রামে আর শনিবার হয় আমাদের কেশিয়াড়িতে, আর মেদিনীপুরে বাকি দিনগুলোতে তোমরা এখানে ফিজিক্যালিও অ্যাটেন্ড করতে পারো। কোনো কিছু জানার থাকলে তাহলে আমার নাম্বারে SMS করবে, ঠিক আছে? ওকে, চলো তাহলে শুরু করা যাক। সো আজকে আমাদের গাইজ আমাদের আজকের ক্লাসের আমাদের যে টপিক্সটা আছে সেটা হচ্ছে আমাদের ইলিপসের 3 নম্বর মেথডে আমরা কিভাবে ইলিপসটা ড্র করব। আমরা গত দুটো ক্লাসে তোরা সবাই আশা করি দেখেছিস, আর না হলে আমার চ্যানেলে গিয়ে চেক আউট করিস। সেটা হচ্ছে গত দুটো ক্লাসে আমরা একটাতে পলিগন নিয়ে আলোচনা করেছিলাম আর আরেকটাতে ইলিপসের প্রথম দুটো মেথড নিয়ে আমরা আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো আজকের আমাদের ফার্স্ট টপিক্স যেটা সেটা হচ্ছে ইলিপসের আরেকটা আমাদের মেথড, সেই মেথডে আমরা কিভাবে ইলিপসটা ড্র করব সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, ঠিক আছে? তো আশা করি সবাই একটু কেউ বলুক, ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে তো? ঠিক আছে। তো যাই হোক, আমাদের পুরোনো ক্লাসে আমরা যেটা নিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম যে ইলিপসের মেজর অ্যাক্সিস অ্যান্ড মাইনর অ্যাক্সিস, ঠিক আছে? তো সবাই একটু খেয়াল করিস। এটা আমাদের ধর সাপোজ একটা ইলিপস আছে, আমাদের আগের ক্লাসগুলো তো আমরা দেখিয়েছিলাম, ঠিক আছে? তো ইলিপসের মেজর অ্যাক্সিস বলতে কি বোঝায় না, ইলিপসের যেটা বড় অংশ, ঠিক আছে? এই ধর সাপোজ এখান থেকে এ আর বি এর এই বড় অংশটা আমাদের এটা হচ্ছে আমাদের মেজর অ্যাক্সিস বলে এটাকে। তো এটা মেজর অ্যাক্সিস আছে আর এটাকে বলা হয় মাইনর অ্যাক্সিস। এটা মেজর অ্যাক্সিস আছে আর এটাকে বলা হয় মাইনর অ্যাক্সিস। তো আমাদের এই যে মেথডটা এটাকে বলা হয় আর্কস সার্কেল মেথড, এটাকে বলা হয় আর্কস সার্কেল মেথড। তো এটাতে আমাদের কি করতে হবে না, আমাদের প্রবলেমটা এটা ফার্স্টে আমাদের প্রবলেমটা বুঝতে হবে যে ড্র অ্যান ইলিপস উইথ 125 mm অ্যান্ড 75 mm অ্যাজ মেজর অ্যান্ড মাইনর অ্যাক্সিস বাই আর্কস অফ সার্কেল মেথড, ঠিক আছে? মানে 125 mm এর মেজর অ্যাক্সিস এবং 75 mm এর মাইনর অ্যাক্সিস দিয়ে আমাদেরকে একটা ইলিপস বানাতে হবে, ঠিক আছে? তাহলে তোরা বল, এই যে তোরা যে দুটো জিনিস মানে শুনলি সেটা হচ্ছে 125 mm আর 75 mm। তাহলে আমি যদি আমার হাতটা এখানে রাখি তাহলে বল তো এইখান থেকে এটার দূরত্ব কত হচ্ছে? এটা কত এইখান থেকে এই দূরত্বটা কেউ একজন, এটা কত এইখান থেকে এই দূরত্বটা এটা কত আর এটা কত কি মনে হচ্ছে? পড়ে কি বুঝলি? 125 mm। হ্যাঁ, এটা আমি দেখ একটা নাম মেনশন করে দিয়েছি, এটা বি এর দূরত্বটা হচ্ছে 125 mm আর সিডি এটা হচ্ছে তোর 75 mm, ঠিক আছে? ঠিক আছে। তো হয়তো এইখানটায় দেখলে জিনিসটা অনেকটা জটিল লাগে, তো আমরা কি করব না, আমরা একটা এক্স আর একটা ওয়াই অ্যাক্সিস করব, মানে এরকম যুক্ত চিহ্ন টাইপের একটা আমরা ড্র করব। তো আমরা আসছি ফার্স্টে স্টেপ বাই স্টেপ আমরা কি করব। তো তোরা অবশ্যই আশা করি বোর্ড, টি স্কেল এগুলো কিনে নিয়েছিস। আমি ফ্রি হ্যান্ডে করছি, একটু এধার ওধার ভুল হতেই পারে। তো এরকম আমরা ফার্স্টে একটা ওয়াই অ্যাক্সিস নিলাম, তারপর আমরা একটা এক্স অ্যাক্সিস নিলাম। তো অবভিয়াসলি এটা তোরা টি এবং সেট স্কোয়ার ব্যবহার করেই বানাস, যাতে এই কোণের মানটা কিন্তু 90 ডিগ্রিটা অ্যাকুরেট থাকে, নাহলে কিন্তু ইলিপসটা মিলবে না, ঠিক আছে? ফার্স্টেই বলে দিচ্ছি। তো আমি যেহেতু এখানে তো বোর্ড নিয়ে দেখানো সম্ভব না, আমি যতটা সম্ভব চেষ্টা করছি অ্যাকুরেট দেখানোর জন্য। তো ফার্স্টে আমরা এরকম একটা এক্স অ্যাক্সিস নিলাম আর একটা ওয়াই অ্যাক্সিস নিলাম, এটাকে আমরা সেন্টার ইমেজিন করলাম। তো এই পাশে আমাদের এ পয়েন্ট আছে, বি পয়েন্ট আছে, তাহলে এই বরাবর আমরা কত নেব? 125 না 75? কে বলবে? আরেকবার বলিস। এই বরাবর আমরা 125 নেব। তো ডায়াগোনাল স্কেল সবাই আশা করি কিনে নিয়েছিস, ডায়াগোনাল স্কেল। তো 125 নেবার জন্য, ঠিক আছে, কি করতে হয় কি না, ধর সাপোজ 125-এর 2 ভাগ করলে 62.5, অবশ্যই তোরাই জানিস। তো এই পাশে 62.5, ও পাশে 62.5 না নিয়ে
62.5-র যে মানটা আছে সেটাকে আমরা মিডিলে ফেলার চেষ্টা করবো এই পয়েন্টে, ঠিক আছে। আমরা প্রথম যে ড্রয়িংগুলো শিখবো, এটা তো ফার্স্ট ড্রয়িং শিখছি, সেখানে আমরা ছোটোখাটো রুলসগুলোকে খেয়াল করবো ভালো করে, যাতে পরবর্তী ক্ষেত্রে জিনিসটা করতে সুবিধা হয়, ঠিক আছে। তো এই 62.5 নেব, 62.5-র জায়গাটাতে আমরা এই পয়েন্টটা রাখবো। তো প্রথমের দিকে পয়েন্টে দেবো আমরা হচ্ছে কিসে না 0 ডিগ্রি, 0-তে পয়েন্টটা দেবো, আর দ্বিতীয় জায়গায় পয়েন্টটা দেবো আমরা 125-এ। কে বলবে আমাকে ডায়াগোনাল স্কেলে 1 2 3 4 করে আছে, তাহলে আমি 125 কীভাবে ড্র করলাম? ডায়াগোনাল স্কেলে তো দেওয়া আছে 1 2 3 4 এরকম করে, 125 আমি ড্র করলাম কীভাবে? কী করে 125 ড্র হলো? এখানে তো 1 2 3 4 আছে, কী পার্থক্য? তো প্রথমে আমি বলে দিই যে আমরা যে ড্রয়িংগুলো করছি সেটা মিলিমিটার ইউনিটে, ঠিক আছে। তো আমাদের ডায়াগোনাল স্কেলে যে ইউনিটটা দেওয়া আছে সেটা সেন্টিমিটার ইউনিটে, ঠিক আছে। তাহলে অবভিয়াসলি সেন্টিমিটার থেকে আমরা যখন মিলিমিটারে যাব আমরা 10 ভাগ বেশি পাবো, ঠিক আছে, সবাই সেটা জানিস। তো এখানে সেন্টিমিটারে যেটা 1, সেটা আমরা ড্রয়িংয়ে যখন আমরা বানাবো এই 1 ডাইমেনশনটাই হচ্ছে 10 মিলিমিটার, ঠিক আছে। তো সেই কারণে আমরা যখন 125 ড্র করছি তখন আমরা সেন্টিমিটার স্কেলে আমরা সেটা 12.5 সেন্টিমিটার নিয়ে নিলে আমাদের সেটা 125 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, এখানে হয়তো এত ছোট পয়েন্টটা তোরা দেখতে পাচ্ছিস না, এখানে 6-এর একটা পয়েন্ট আছে, 7-এর পয়েন্ট আছে, আর 5-এর একটা পয়েন্ট আছে। তো 6-এর পয়েন্টের পর 1 2 আড়াইয়ের মতন একটা পয়েন্টের জায়গায় আমি এই সেন্টারটাকে রাখলাম। প্রথমের দিকে 0-তে একটা পয়েন্ট নিলাম, আর লাস্টে 125-এর জায়গায় একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের 125। তো আমি বাই পেনে দেখাচ্ছি যাতে ভিডিওটা দেখতে সুবিধা হয়। তো এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, আর এই জায়গাটা আমাদের এন্ড পয়েন্ট। তোরা কিন্তু পেনে কখনোই ড্র করবি না। এটাকে আমি এ পয়েন্ট দিলাম, এটাকে আমরা বি পয়েন্ট দিলাম। তো এই এ থেকে বি এর এই দূরত্বটাকে বলা হচ্ছে কত না 125। তো আমি মার্ক আউট করে দিচ্ছি ওপরে। ডাইমেনশনগুলো কিভাবে দিচ্ছি একটু খেয়াল করিস, এরকমভাবে কিন্তু ডাইমেনশনটা দিস। আমি ড্র করতে করতে যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারিস, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমি হয়তো তোদেরকে বলার পর যখন ড্র করব তখন তো আমি বলছি না কিছু, সেই সময় কোনো ধরনের প্রশ্ন করলে থাকলে জিজ্ঞেস করতে পারিস। তো আমি এরকম দিয়ে ওপরে আমি ডাইমেনশনটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার, আমি পেনে ড্র করছি বলে কিন্তু কেউ পেনে ড্র করিস না, ঠিক আছে। এটা হচ্ছে 125 mm, 125। তাহলে আমি ফার্স্টে কি করলাম, আমি আবার রিপিট করছি। আমরা একটা এক্স এক্স অ্যাক্সিস নিলাম, একটা ওয়াই ওয়াই অ্যাক্সিস নিলাম, দিয়ে সেন্টার থেকে এপাশে 62.5 এপাশে 62.5 mm দিয়ে আমরা একটা 125 একটা লাইন পেলাম, পয়েন্ট পেলাম, যেটা স্টার্টিং পয়েন্ট এ এবং এন্ড পয়েন্ট আমাদের বি, ঠিক আছে। এরকম করে আমরা লাইন নিলাম। এটা হচ্ছে আমাদের কি না, দ্যাটস আ মেজর অ্যাক্সিস, দ্যাটস আ ইলিপসের মেজর অ্যাক্সিস, মানে বড় অ্যাক্সিসটা, ইলিপসের যে বড় অ্যাক্সিসটা এটা হচ্ছে আমাদের 125 mm। তারপর আমরা কি করব না 75 mm ড্র করব, যেটা হচ্ছে আমাদের মাইনর অ্যাক্সিস। তো একদম সিম্পল সেম মেথডেই আমরা দুটো পয়েন্ট বার করব 75 mm এর। 75-এর হাফ কে বলবে কত? পঁচাত্তরের হাফ কত? 37.5 sir. 37 তো 37.5 নিয়ে আমি ওপরে একটা পয়েন্ট পেলাম, নিচে একটা পয়েন্ট পেলাম, দ্যাটস আ সি অ্যান্ড ডি, ঠিক আছে। দ্যাটস আ মাইনর অ্যাক্সিস। মাইকটা বন্ধ করিস, যে অন করলি বলে যখন জিজ্ঞেস করবো বলার পর মাইকটা অফ করে দিস। তো এটা ডাইমেনশনটা আমি পাশে মেনশন করে দিচ্ছি। আমি ফ্রি হ্যান্ডে ড্র করছি বলে সিম্পল এরকমভাবে ড্র করছি। তোরা কিন্তু অবশ্যই ড্রয়িং বোর্ডে টি স্কেল এবং সেট স্কোয়ার মেনশন করে কিন্তু এই লাইনগুলো টানিস, নাহলে কিন্তু বাঁকা হয়ে যাবে। যেমন দেখ আমি এক্ষুনি এই লাইনটা টানলাম আর এই লাইনটা টানলাম, দেখ এটার থেকে এটা কিন্তু সমান্তরাল নয়, একটু বেঁকে গেছে লাইনটা, ঠিক আছে। কিন্তু তোরা কিন্তু অবশ্যই টি স্কেল ব্যবহার করে করিস, তাহলে কিন্তু ড্রয়িংটা অ্যাকুরেট আসবে।
তো এ বি সি ডি আশা করি এটার পয়েন্ট চারটে বুঝতে অসুবিধা নেই। এটা 125 mm একটা দূরত্ব, আর এটা হচ্ছে তোর 75 mm। 125-এরটাকে বলা হচ্ছে মেজর অ্যাক্সিস, আর এটাকে বলা হচ্ছে মাইনর অ্যাক্সিস। এবারে আমাদেরকে কি করতে হবে, আমাদের এই যে মেথডটা আছে এই মেথডটার নাম হচ্ছে কি না আর্কস অফ সার্কেল মেথড, ঠিক আছে। আর্কস অফ সার্কেল কি করতে হবে না, আমাদের ইলিপসের দুটো ফোকাস পয়েন্ট আমাদেরকে বার করতে হবে, ইলিপসের ফোকাস পয়েন্ট। তো আমাদের প্রথম যে ইলিপসটাতে আমরা ড্র করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে সামথিং যদি এরকম ইলিপসটা এরকম টাইপের থাকে, এরকম টাইপের যদি ইলিপস থাকে তো ইলিপসের ফোকাস পয়েন্টটা এরকম জায়গায় হয়ে থাকে, সামথিং এরকম একটা জায়গায় হয়ে থাকে ইলিপসের ফোকাস পয়েন্টটা, আর এদিকেও এরকম জায়গায় হয়ে থাকে। কোনখানটায় হয় সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে সেকেন্ড সেমিস্টারের যখন আমরা সেন্ট্রয়েড অ্যান্ড সেন্টার অফ গ্র্যাভিটি পড়বো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে, তখন আমরা ওই জিনিসটা আরও ডিটেলসে জানতে পারবো, ঠিক আছে। তো নতুন সিলেবাস অনুযায়ী ওটাকে তোদেরকে সেকেন্ড সেমিস্টারে দিয়ে দিয়েছে, আগে এটা কিন্তু ফার্স্ট সেমিস্টারেই ছিল আগের সিলেবাস অনুযায়ী। তো যাই হোক, তো এরকম জায়গায় আমার একটা ফোকাস পয়েন্ট থাকে, আমাদের গত ইলিপসের ড্রয়িংটাতেই আমরা দেখিয়েছিলাম। তো আমাকে ফার্স্টে ফোকাস পয়েন্টটা দিতে হবে। তো ফোকাস পয়েন্ট আমরা কোথায় পাবো না, এই সেন্টার থেকে আমি এই মাপটা এইখানে আমি নাম দিয়ে দিলাম দ্যাটস দ্য ও, ঠিক আছে। তো এই ও থেকে কি করব, এই এ এর মাপটা নেবো, ঠিক আছে। খেয়াল কর ভালো করে, দুটো ফোকাস পয়েন্ট আমি কোথা থেকে পাচ্ছি, ও থেকে আমরা এ এর মাপটা নেবো, এই সিতে বসিয়ে ওই লাইনটাকেই কাটবো, এখানে আমি একটা ফোকাস পয়েন্ট পাবো এই দিকটাতে, এবং উল্টো দিকটাতেও কাটবো, এখানে আমি একটা ফোকাস পয়েন্ট পাবো। ভালো করে খেয়াল কর, ও থেকে এর মাপ নিলাম, দিয়ে ওই মাপটাকে ক্যারি ফরওয়ার্ড করে আমি সিতে বসালাম, দিয়ে এই লাইনটা টানলাম আর এই লাইনটা টানলাম, দিয়ে আমি দুটো ফোকাস পয়েন্ট পেলাম। এই ফোকাস পয়েন্টটার নাম দিচ্ছি আমি F1, এই ফোকাস পয়েন্টটার নাম দিচ্ছি আমি F2। তাহলে আমাকে কে বলবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমি বোঝাতে পেরেছি। সেটা হচ্ছে সি থেকে F1 এর এই দূরত্বটা কত, সি থেকে এই F1 এর দূরত্বটা কত, কে বলবে ভালো করে বল, দেখে বল কি মনে হচ্ছে, কি কত দূরত্ব হতে পারে সি থেকে এই F1 এর এই দূরত্বটা কত হবে, সি থেকে এই দূরত্বটা, এই সি থেকে এই F1 এর দূরত্ব কত হবে? তো দূরি ও থেকে সি আছে না, অত সেম। হ্যাঁ, ও থেকে সি এর দূরত্ব যা, হ্যাঁ আমি মাপ নিলাম কিন্তু ও থেকে এ এর মাপ নিলাম, ও থেকে এ এর মাপটা নিয়ে আমি সেই মাপটাকে ব্যবহার করে সি থেকে F1 কেটেছি। আরেকবার তোকে বলার জন্য আমি বলছি, ও থেকে এ এর মাপ, 62। হ্যাঁ একদম এক্স্যাক্টলি দ্যাটস দ্য 62, ঠিক আছে। মাইকটা অফ করে দিই সবাই। তাহলে ওই 62.5-র মাপটা যেটা আমি আর ও থেকে এর দূরত্ব আমি সি পয়েন্টে বসিয়ে আমরা F1 পয়েন্টটা নিলাম এবং F2 পয়েন্টটা নিলাম। এই দুটো হচ্ছে আমাদের ইলিপসের ফোকাস পয়েন্ট, ঠিক আছে। এই দুটো হচ্ছে আমাদের ইলিপসের ফোকাস পয়েন্ট। তো এই ফোকাস পয়েন্টটা নেওয়ার পর আমরা কি করব না, এই F1 থেকে 10-10 করে আমরা তিনটে সাবঅর্ডিনেট পয়েন্ট নেব, তিনটে, ঠিক আছে। F1 থেকে আমরা 10-10 করে রাইট সাইডে তিনটে সাবঅর্ডিনেট পয়েন্ট নেব। তো এটা কি F2 থেকে নেওয়া যাবে না? অবশ্যই নেওয়া যাবে। তো আমরা F1 থেকেই নেব, ঠিক আছে। তো 10-10 করে আমরা তিনটে পয়েন্ট নিচ্ছি F1 থেকে, ঠিক আছে। আমি পেনে করছি বলে তোরা কিন্তু পেনে করিস না, কারণ ভিডিওটাতে দেখা ভালোভাবে যাতে দেখা যায় সেই কারণে আমি পেনে ব্যবহার করছি। তোরা অবশ্যই কিন্তু পেন্সিল ব্যবহার করিস। ড্রয়িং সবসময় হবে কিন্তু মিলিমিটার ইউনিটে, ঠিক আছে। তাহলে F1 থেকে আমরা তিনটে পয়েন্ট নিলাম, এই তিনটে পয়েন্টের আমি নাম দিয়ে দিচ্ছি। এই পয়েন্টটার নাম দিচ্ছি আমি 1, এই পয়েন্টটার নাম দিচ্ছি 2, এই পয়েন্টটার নাম দিচ্ছি আমি 3। তো যদি আমি ডাইমেনশনটা মেনশন করে দিই নিচটাতে, এটা হচ্ছে আমাদের 10, এটা হচ্ছে আমাদের 10, এটা হচ্ছে আমাদের 10। কে বলবে 10 মানে 10 কি, হোয়াট ইজ দ্য ইউনিট, 10 কি? কি ইউনিট এটা? সেন্টিমিটার। হ্যাঁ সেন্টিমিটার। ব্যাস, তুই এখনই প্রথমে ভুল করে দিবি। আমি একটু আগেই বললাম যে ড্রয়িং করবো আমরা মিলিমিটার ইউনিটে, 10টা হচ্ছে মিলিমিটার, ঠিক আছে। আমরা দেখ সেন্টিমিটার যদি ভাবিস তাহলে একে ড্র করলাম, এই যে আমাদের ডায়াগোনাল স্কেলে দেখ এখানটাতে লেখা আছে 1, জানি অনেকটা ছোট, দেখতে পাচ্ছিস কিনা, অনেকে মোবাইলে ক্লাস করছিস যারা, ঠিক আছে। তো এটা 10-10 করে আছে, আমরা নিলাম তিনটে পয়েন্ট। ভালো করে খেয়াল কর, আমি যেভাবে রুলসটা বলছি সেই রুলসটা আমি এইখানটাতে লিখছি, সেটা কিন্তু তোরা কিন্তু এবার নোট ডাউন করিস। তো এই পর্যন্ত আমি সবাইকে একটু ড্র করার জন্য সময় দিলাম, ফ্রি হ্যান্ডেই সবাই ড্রটা করে নিস। প্রথমে আমি বলছি, ফার্স্টে আমরা কি করলাম না, ফার্স্টে আমরা এক্স আর ওয়াই এই অ্যাক্সিসটা ড্র করলাম, যেটা আমাদের এক্স ছিল ওয়াই ছিল, দিয়ে আমি এই সেন্টার পয়েন্টটা পেলাম। এই সেন্টার পয়েন্ট থেকে ফার্স্টে এদিকে 62.5 নিলাম,
ওইদিকে 62.5 নিলাম, দিয়ে আমি এ আর বি পয়েন্টটা ড্র করলাম। এ আর বি দ্যাটস দ্য মেজর অ্যাক্সিস, যার পুরো দূরত্বটা হচ্ছে 125 mm। তারপর আমি কি করলাম, সেন্টার থেকে উপরে 37.5, নিচে 37.5 নিয়ে সি এবং ডি পয়েন্টটা ড্র করলাম, যেটাকে কি আমরা মাইনর অ্যাক্সিস বলা হয়, যেটা টোটাল দূরত্ব হচ্ছে 75। তাহলে আমি সেন্টার থেকে এই দুটো পয়েন্ট ড্র করলাম, এ বি অ্যান্ড সি ডি ড্র করলাম। তারপর আমি কি করলাম না, জিরো থেকে আমার এ এর মাপটা, ও থেকে আমাদের এ এর মাপটা নিলাম, যেটার মান হচ্ছে কত না 62.5। সেই 62.5-র মাপটা নিয়ে আমি সি পয়েন্টে বসিয়ে আমি F1 কাটলাম এই পয়েন্টটা, এবং ওই সিতে বসিয়েই আমি F2 কাটলাম, এই দুটো পয়েন্ট। ঠিক আছে, তো মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস যখন তোরা ড্র করবি, দিয়ে যদি আর্কস অ্যান্ড সার্কেল মেথডে হয়, আমি যেমন 125 ধরেই ড্র করেছি, হাইটটা 75 দিয়েছি, নাও থাকতে পারে, হয়তো দেখা গেল তোদেরকে হয়তো করতে বলা হলো যে 120 ধরে করো, 120 মেজর অ্যাক্সিস অ্যান্ড বা 70 হচ্ছে তোর মাইনর অ্যাক্সিস। তখন কি করবো, 120-র হাফ মানে 60, তাহলে এই মাপটা 60 হবে। সি থেকে ফোকাস পয়েন্টটা যখন ড্র করব তখন সেটা দূরত্ব 60 হবে। আমি জাস্ট প্রসিডিওরটা বলছি, তোদেরকে কিন্তু সেটা খেয়াল করতে হবে। আমার যতটা মেজর অ্যাক্সিসের হাফ যতটা হবে, ততটাই আমি সি পয়েন্ট থেকে এই F1 পয়েন্টটা আমি ড্র করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি দুটো ফোকাস পয়েন্ট নিলাম, F1 আর F2। F1 ড্র করার পর আমি এখান থেকে 10, 10 আর 10 করে তিনটে পয়েন্ট নিলাম, 1, 2, 3-এর পয়েন্ট, তিনটে পয়েন্টেরই দূরত্ব 10 মিলিমিটার করে। এই পর্যন্ত আমাদের ফোকাস পয়েন্ট হলো। এরপরে কিভাবে আমরা পয়েন্টগুলো পাচ্ছি সেটা একটু তোরা খেয়াল কর, ভালো করে খেয়াল কর। তো প্রথমে কে আমাকে বলবে, এ থেকে, আমি ডান দিকটাতে লিখছি, সবাই খেয়াল কর, এ থেকে 1-এর দূরত্ব কত, কে বলবে? এ থেকে 1-এর এই দূরত্বটা কত হতে পারে? আচ্ছা, যাই হোক সেটা তো বলার দরকার নেই, তোরা এখন ফার্স্টে এই ড্রয়িংটাতে তোরা বুঝতে পারবি না। খেয়াল কর কীরকমভাবে আমরা মাপটা নিচ্ছি। হ্যাঁ দেখ, এদিকে দেখ, খেয়াল কর। এ থেকে আমাদের যা মাপ আমরা নেব, তা মাপগুলো নেব, একটা এ পয়েন্ট থেকে মাপ নেব আর একটা বি পয়েন্ট থেকে মাপ নেব। ঠিক আছে, বোঝার চেষ্টা কর ভালো করে। আমরা যে মাপগুলো নেব সেটা হচ্ছে এ পয়েন্ট থেকে একটা মাপ নেব, এই তিনটে পয়েন্টের, একটা 1-এর মাপ নেব, 2-এর মাপ নেব, 3-এর মাপ নেব, এ পয়েন্ট থেকে মাপগুলো নেব, কিন্তু ড্র করব আমরা ফোকাস পয়েন্ট থেকে। খেয়াল কর ভালো করে, বারবার বলছি জিনিসটা, আমরা এ পয়েন্ট থেকে মাপগুলো নেব, এ অথবা বি পয়েন্ট থেকে। কার মাপ না 1-এর মাপ কি 2-এর মাপ কি 3-এর মাপ, কিন্তু আমরা ড্র করব ফোকাস পয়েন্ট থেকে, বারবার বলছি, খেয়াল কর কীরকমভাবে করছি, দেখ খেয়াল কর না। এ থেকে 1-এর মাপটা নিলাম, আশা করি তোরা পেন্সিল কম্পাসটা দেখতে পাচ্ছিস তো? কেউ একজন বলুক পেন্সিল কম্পাসটা দেখা যাচ্ছে কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ভালো করে দেখ জিনিসটা, এ থেকে 1-এর মাপটা নিলাম, এই মাপটা, কিন্তু আমরা ড্র করব ফোকাস পয়েন্ট থেকে। ঠিক আছে, এই মাপটা নিলাম, এবার ফোকাস পয়েন্টে বসালাম, ওপরে একটা আর্ক আঁকলাম, নিচের দিকে একটা আর্ক আঁকলাম, আবার ঠিক সেম আর্কটা F2-তেও আঁকলাম, ওপরের দিকে একটা আর্ক আঁকলাম, নিচের দিকে একটা আর্ক আঁকলাম। বল, কারো কোনো প্রশ্ন আছে নাকি? এইটা করতে কারো কোনো প্রশ্ন আছে নাকি? মাপটা নিয়েছি আমি কিন্তু এ থেকে 1-এর মাপ, নিয়েছি, দিয়ে আমরা যেটা ড্র করেছি সেটা ধর সাপোজ F1 P1, সাপোজ ধর এটা এই যে লাইনটা ড্র করেছি, এই লাইনটার নাম হচ্ছে তোর P1 লাইন। সাপোজ আমি বাদবাকিগুলোর নাম দিচ্ছি না, পরে যখন আমি পয়েন্টগুলো পেয়ে যাব তখন আমি নামটা দেবো। ঠিক আছে, তাহলে এটা P1-এর লাইন। তো এ থেকে 1-এর মাপটা নিয়েছি, এ থেকে 1-এর মাপ দিয়ে আমি F1 ড্র করেছি, F1 মানে হচ্ছে ফোকাস পয়েন্ট। এ থেকে 1-এর মাপটা নিয়েছি, F1 থেকে P1 ড্র করেছি। ঠিক সেম এ থেকে, তোরা বল তাহলে যদি এ থেকে 1-এর মাপ নিয়ে যদি এরকম ড্র হয়, তাহলে এ থেকে 2-এর মাপ নেব। ঠিক আছে, ঠিক সেম প্রসিডিওরে এ থেকে 2-এর মাপ নিয়ে এই ফোকাস পয়েন্ট থেকে আমি আরেকটা আর্ক ড্র করব ওর মাথার উপরে, এই একটা আর্ক, ওই দিকেও ঠিক চলে যাব ওই মাপটা নিয়েই, এই একটা আর্ক, এই 4টে আর্ক ড্র করব। কারো কোনো প্রশ্ন আছে তো বল। আচ্ছা, আমি জিজ্ঞেস করছি, এই যে দ্বিতীয় যে আর্কটা নিলাম ফোকাস পয়েন্ট থেকে, যে এই আর্কটা ড্র করলাম, ফোকাস পয়েন্টে আমাদের কাঁটাটা ছিল, এইখানে আমরা পেন্সিল দিয়ে ড্র করলাম, তো এই ফোকাস পয়েন্ট থেকে এই কাঁটাটা দিয়ে যে আমি দ্বিতীয় আর্কটা ড্র করলাম, এর মাপটা কোন মাপটা, এ থেকে 1-এর মাপ না এ থেকে 2-এর মাপ? এই দ্বিতীয় লাইনটা কে বলবে? এ থেকে 2-এর মাপ। হ্যাঁ, এ থেকে 2-এর মাপ যেটা আমি পেয়েছি
সেই মাপটা নিয়েই আমি ফোকাস পয়েন্ট থেকে আমি এই আর্কটা পেয়েছি। আমি P2 নাম দিয়েছিলাম, বাকিগুলোর নাম আমি দিচ্ছি না, কারণ পয়েন্টগুলো আমি আগে পেয়ে যাই, তারপর আমি নামগুলো দেবো, ঠিক আছে। আমি জাস্ট বাইরেটাই সার্কেলটার নাম দিলাম P2 বলে। তাহলে আমি এখানে A থেকে 2 এর মাপ যেটা নিলাম, সেখান থেকে আমি F1 P2 ড্র করলাম, F1 P2, A থেকে 2 এর মাপটা যেটা নিলাম। ঠিক সিমিলারলি একই প্রসেসে A থেকে মাপ নেব 3 এর, A থেকে মাপ নেব 3 এর, দিয়ে আমি F1 এ বসাবো, দিয়ে আমি 3 নম্বর সার্কেলটা করব, এই 3 নম্বর সার্কেলটা, 3 নম্বর সার্কেলটা ওইদিকেও ঠিক সেম, F2 তে গিয়ে 3 নম্বর সার্কেলটা। এতটা অ্যাকচুয়ালি ড্র করতে হবে না, কিন্তু তোদের বোঝানোর জন্য আমি অনেকটাই ড্র করছি, ঠিক আছে। 3টে তালা আমি পেয়ে গেলাম, এটার নাম দিলাম আমি হচ্ছে P3, সাপোজ এটা P3 লাইন ড্র দিলাম, ঠিক আছে। তাহলে A থেকে 3 এর মাপ নিলাম, দিয়ে F1 P3 ড্র করলাম। এবার দেখ, খেয়াল কর, তাহলে A থেকে মাপগুলো নিয়ে আমার ড্র করা হয়ে গেল। এবার আমি কি করব, B থেকে এই 1 এর মাপ নেব, দিয়ে আমরা ড্রটা করব। খেয়াল কর জিনিসটা। তাহলে তোরা বল দেখি, এইটা হচ্ছে আমাদের 1 এর সার্কেল, এইটা হচ্ছে আমাদের 2 এর সার্কেল, এইটা হচ্ছে আমাদের 3 এর সার্কেল, সার্কেল নয় সরি আর্ক। তাহলে এই নিচের দিকেও এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। খেয়াল করতে হবে কিন্তু, এইখানেই গন্ডগোলটা হয়ে যায়। এটাও ঠিক সেম, এটা 1 এর সার্কেল, এটা 2 এর সার্কেল, আর এটা 3 এর সার্কেল, মানে আর্ক আর কি। এটা 1 এর আর্ক, এটা 2 এর আর্ক, এটা 3 এর আর্ক। গন্ডগোল যেন না হয়, কারণ B থেকে যখন 1 এর মাপটা নেবো, দিয়ে ফোকাস পয়েন্টে গিয়ে যখন আমি এই সার্কেলটা কাটবো, তখন যেন আমি, যেহেতু B থেকে 1 এর মাপই নিয়েছি, তাহলে আমি 1 এর সার্কেলটাকে মানে আর্কটাকেই কাটবো, 2 এর নাম্বার আর্কটাকে কাটবো না। খেয়াল কর জিনিসটা। B থেকে এবার আমি নিলাম 1 এর মাপ, এবার আমি নিলাম B থেকে 1 এর মাপ। দেখতে পাচ্ছিস আশা করি, কেউ একজন বলুক, দেখা যাচ্ছে তো পেন্সিল কম্পাসটা? B থেকে 1 এর মাপটা নিয়েছি আমি, হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে তো? এ দেখ, B থেকে 1 এর মাপটা নিলাম, হ্যাঁ খেয়াল কর। তাহলে আমরা মাপ নিলাম 1 এর, তাহলে আমি এখানে যা আর্ককে কাটবো তা 1 এর আর্ককেই যেন কাটা হয়। তাহলে এই ফোকাস পয়েন্টে বসালাম। তাহলে দেখতেই পাচ্ছিস এই আর্ক পর্যন্ত তো যাবে না, উল্টো দিকের যে আর্কটা সেটাকে কাটবো। এই উল্টো দিকের এই আর্কটাকে আমরা 1 এর পয়েন্টের আর্কটাকে কাটলাম। এই নিচেও আমরা 1 এর পয়েন্টে আর্কটাকে কাটলাম, দিয়ে আমরা দুটো পয়েন্ট পেলাম। দেখ, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা 1 এর আর্ককে কাটলাম, কারণ আমি মাপটা নিয়েছিলাম B থেকে 1 এর জন্য, তাই আমি F পয়েন্টে ওই 1 পয়েন্টে বসিয়ে আমি কিন্তু 1 এর মাপটাকেই কাটলাম। ঠিক সিমিলার প্রসেসে আমি ওই মাপটাই ব্যবহার করে, এই যেমন F1 থেকে আমি এইটা কাটলাম, সিমিলার প্রসেসে আমি F2তে বসিয়ে এই পাশের এইটাকেও কাটবো, 1 এর মানটাকে, এটাকেও 1 এর মানটাকে কাটবো, দিয়েও আমি সিমিলার প্রসেসে এখানেও একটা পয়েন্ট পাবো, এখানেও একটা পয়েন্ট পাবো। এই পয়েন্টটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি P1, এই পয়েন্টটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি P1। তাহলে খেয়াল করলি জিনিসটা আশা করি। প্রথমে আমি A থেকে 1 এর মাপ নিয়ে প্রথম আর্ক করেছি F1 এ বসিয়ে, A থেকে 2 এর মাপ নিয়েছি, এটা A থেকে 3 এর মাপ নিয়েছি, তারপরে যখন আমার এর সমস্ত এই যে 3টে আর্কগুলো কমপ্লিট হয়ে গেল, তারপর আমরা কি করলাম না, B থেকে 1 এর মাপ নিলাম। B থেকে 1 এর মাপ প্রথমে ফোকাস পয়েন্টে বসিয়ে এদিকের 1টাকে কাটলাম, আর এপাশের ফোকাস পয়েন্টে বসিয়ে এদিকের 1টাকে কাটলাম, দিয়ে আমি এই 4টে পয়েন্ট পেলাম। এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। বল, এখানে কারো কোনো প্রশ্ন আছে না? এখানে প্রশ্ন অনেকের থাকার কথা, প্রশ্ন বল, তারপরে আমি বাকি 3টে পয়েন্ট দেখাচ্ছি সিমিলার প্রসেসে। কারো কোনো প্রশ্ন আছে তো বলতে পারিস। হ্যালো হ্যাঁ বল বল বল। স্যার, বলছি কি, মানে আজকে আমার এই ফার্স্ট ক্লাস, আর এখন আমি অনেক লেটে জয়েন করেছি, তাহলে আপনি যে আগে যা করে দিয়েছে ওটা তো আমি বুঝতে পারিনি, তাহলে আমি ঠিক করতে পারবো? তুই আমার আগের যে ইলিপসের ক্লাসগুলো আছে, ইলিপস পলিগন, সেটার আগের ক্লাসগুলো আমার চ্যানেলে গিয়ে দেখে নিস, ঠিক আছে? তো আর এইটা আমরা যেটা করছি, এটা ইলিপসের 3 নম্বর মেথড, যেখানে আমাদেরকে কি আছে না, এরকম টাইপের একটা ড্রয়িং আছে। এই ড্রয়িংটা তোরা ইউটিউবের ডেসক্রিপশন বক্সে এটার পেয়ে যাবি আজকে রাত্রের মধ্যে, ওখানে আমি একটা লিঙ্কে দিয়ে দেবো এই পিডিএফগুলো। তো ওখানে আমাদেরকে কি বলেছে না, একটা মেজর অ্যাক্সিস অ্যান্ড মাইনর অ্যাক্সিস দিয়ে আমাদের একটা ইলিপস ড্র করতে হবে, ঠিক আছে? তো আচ্ছা, তোদের সবাইকে আমি একটা কথা বলে দিই, অনেকেই যারা ড্রয়িং করেছিস, দেখ এখানে কিছুজন তাদের নামটাই দেখ লেখা আছে, নামের প্রথমে দেখ আইসিবিপি কি এমএসজিপি এরকম করে দেখ লেখা আছে। যেমন আমি একটা নাম পড়ছি আইসিবিপি প্রিয়াঙ্কা বলে লেখা আছে, প্রিয়া, সরি আইসিবিপি প্রিয়া। তো কলেজের নামটা ফার্স্টে লিখিস, তারপরে তোদের নিজেদের নামটা লিখিস, কারণ আমাদের এই ক্লাসটাতে বিভিন্ন বছর
বিভিন্ন ছেলেরা ঢুকে ডিস্টার্ব করে, অন্য যারা চায় না আমাদের এই ক্লাসটা হোক তারা ডিস্টার্ব করে। তাই সবাইকেই বলছি তোরা নিজেদের কলেজের নামটা এবং তোদের নামটা লিখে তোরা জয়েন হোস, ঠিক আছে, পরের দিন থেকে। তো যাই হোক, তো এই ইলিপসটা যেটা আমরা ড্র করছি, তুই মাইকটা অফ করে দে, ক্লাসটা রেকর্ডিং চলছে। তো ইলিপসটা যেটা আমরা ড্র করছি সেটা কি হচ্ছে না, এইটাকে বলা হয় এটার মেজর অ্যাক্সিস, ঠিক আছে, এই অংশটা মেজর অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের মাইনর অ্যাক্সিস। তো আমরা প্রথমে কি করলাম না, আমাদের প্রথমে করলাম আমরা একটা ওয়াই ওয়াই আর এক্স এক্স অ্যাক্সিস করে আমরা একটা সেন্টার পয়েন্ট ড্র করলাম। সেন্টার থেকে এদিকে 62.5 নিলাম, ওইদিকে 62.5 নিলাম, দিয়ে আমরা এ পয়েন্ট আর বি পয়েন্ট ড্র করলাম। 62.5 কেন নিলাম না, টোটালটা দূরত্ব আমার 125, যেটা আমরা মেজর অ্যাক্সিস নামে পরিচিত, ঠিক আছে, এই দুটো পয়েন্ট ড্র করলাম। তারপর আমরা সেন্টার থেকে উপরের দিকে কি বলে 37.5 নিলাম, নিচের দিকে 37.5 নিলাম, কারণ কি আমাদের মাইনর অ্যাক্সিসটা বলা আছে 75, ঠিক আছে, মাইনর অ্যাক্সিস। তাহলে আমি প্রথমে এ বি সি ডি এই দুটো পয়েন্ট পেলাম। তারপরে কি করলাম না, এই এ থেকে এই পয়েন্টটার মান ধর, সাপোজ এটা আমি 0 ধরেছি, ও থেকে এই এর মাপটা নিলাম, সি পয়েন্টে বসিয়ে F1 কাটলাম, F1 কাটলাম, এই ফোকাস পয়েন্টটা কাটলাম এই সিতে বসিয়ে। তাহলে এইখান থেকেও ও থেকে এর দূরত্ব যেহেতু 62.5, কারণ 125-এর হাফ, সেহেতু সি থেকে যখন আমি F1 কাটলাম তখন আমি সেই দূরত্বটা পেলাম 62.5 পেলাম, ঠিক আছে। তাহলে সি থেকে F1 ড্র করলাম, সি থেকে এই মাপটা নিয়ে আমি F2 ড্র করে নিলাম, ঠিক আছে। তো এটা ড্র করার পর আমি এই F1 থেকে 3টে পয়েন্ট ড্র করলাম, যেটা হচ্ছে কত না 10-10 করে 3খানা পয়েন্ট ড্র করলাম 10 মিলিমিটার করে। তারপর আমরা কি করলাম না, মাপগুলো আমরা সমস্ত কিছু ব্যবহার করছি, মাপগুলো আমরা নিচ্ছি সবাই। যদি এই আমার নোটসের এই পাশেরটা যদি খেয়াল করি, সেখানে আমি কিন্তু মেনশন করে দিয়েছি প্রতিটা জিনিস, ঠিক আছে। আমরা অটোক্যাডে বানিয়েছি এটা সেহেতু আমরা এটা কিন্তু মেনশন করে দিয়েছি একদম, কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টের মাপটা নিয়ে আমরা কি করলাম। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, এখানে দেখ লেখা আছে এ থেকে 1-এর মাপটা নিতে হবে, ঠিক আছে। তাহলে এ এখানে, 1 এখানে, তাহলে এ থেকে 1-এর মাপটা নিতে হবে। এই 22.5 কী করে এলো এটা আমি এখন বলছি না, কারণ এটা পুরোপুরি অটোক্যাড ক্যালকুলেশন, এটা এখন তোদের মাথায় আসবে না, পরেরটা দেখিস। তাহলে এ থেকে 1-এর মাপ নিলাম, P1 কাটলাম, F1 P1, তাহলে F1 কোথায় গেছে, এখানে আছে, P1 কোথায় আছে, এখানে আছে, মানে F1-এ বসিয়ে এই P1টা কাটলাম। সেই কারণে আমরা এই এ থেকে 1-এর মাপটা নিলাম, দিয়ে F1-এ বসিয়ে এই সার্কেলটা কাটছি, মানে এই আর্কটা কেটেছি, এই দিকে উপরে কেটেছি, নিচে কেটেছি, 2-তে বসিয়ে এটা কেটেছি, এটা কেটেছি, সবেরই মাপ, এটা হচ্ছে 1 নম্বরের মাপের সবেরই মাপ হচ্ছে এ থেকে 1-এর যা মাপ, এই F1 থেকে এইটারও তাই মাপ, এটাও তাই মাপ। এরকম করে করে এ থেকে তারপর 2-এর মাপ নিয়েছি, দিয়ে এই সেকেন্ড আর্কটা কেটেছি, এ থেকে 3-এর মাপটা নিয়েছি, দিয়ে এই 3 নম্বর আর্কটা কেটেছি, দিয়ে এরকম করে করে এ থেকে সমস্ত আর্ক নিয়ে সমস্ত মাপ নিয়ে 3টে পয়েন্টের এই দিকে 3টে, এদিকে 3টে, এদিকে 3টে, আর এই পাশে 3টে, এই 12টা টোটাল লাইন ফার্স্টে আমরা টেনেছিলাম। তারপরে কি করলাম, আমরা বি থেকে 1-এর মাপ নিলাম। প্রথমে আমরা মাপগুলো নিচ্ছিলাম এ থেকে 1-এর, তারপরে আমরা নিলাম বি থেকে 1-এর মাপ। এবারে যখন আমরা কাটছি তখন কিন্তু একটা খেয়াল করতে হবে, এই 12টা লাইনের মধ্যে 4টে লাইন আছে কিন্তু 1-এর লাইন, 4টে লাইন আছে 2-এর লাইন, আর 4টে লাইন আছে 3-এর লাইন। তো বি থেকে যখন 1-এর মাপটা নেব তখন কিন্তু F1-এ বসিয়ে 1-এর লাইনটাকেই কাটবো, আমি কিন্তু 2-এর লাইনটা কাটবো না, ঠিক আছে, কারণ আমার মাপটা নিয়েছি বি থেকে 1-এর মাপ, তাই আমি 1-এর লাইনটাকে কাটবো। ঠিক সিমিলার প্রসেসে আমরা কি করব, পরের যেটা কাটছি সেটা খেয়াল কর। বি থেকে আমরা 2-এর মাপটা নিয়েছি, খেয়াল কর, বি থেকে 2-এর মাপটা নিয়েছি। কে বলবে, তাহলে F1-এ বসিয়ে আমি যখন কাটবো তাহলে কোন লাইনটাকে কাটবো, এই 1-এ কাটবো না 2-এ না 3-তে, আরেকবার বল, শুনতে পেলাম না। 2-এর লাইনটা কাটবো, তাহলে আমি এখানে 2-এর লাইনটাকে কাটছি। আমি ফ্রি হ্যান্ডে ড্র করছি, একটু আধটু ভুলভ্রান্তি হতেই পারে, তোরা কিন্তু খুব ধৈর্য ধরে করিস, ঠিক আছে। আমার জায়গাটা ছোট, দেখ এখনই বেঁকে গেল, বুঝলি, একটু তোরা কিন্তু ধৈর্য ধরে করিস, আমার এখানে জায়গাটা ছোট পেজে করছি, তবে এইখানে কেটেছি, এখানে কাটছি, দিয়ে আমি দুটো পয়েন্ট পেলাম, হ্যাঁ, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। সিমিলার প্রসেসেই আরেকবার মাপটা নিয়ে নিই, ঠিক আছে। সিমিলার প্রসেসে F2 থেকে যখন এদিকে কাটবো, কোন লাইনটা কাটবো, কে বলবে, কোন লাইনটা, 2-এর লাইনটা, এই তো এইদিকে উপরের 2-এর লাইনটা, এখানে উপরের 2-এর লাইনটা, দিয়ে আমরা এই পয়েন্টটা পেলাম, এই পয়েন্টটা পেলাম। আচ্ছা, এবার নেক্সট
বল এবার নেক্সট কি করব, কোনখান থেকে কোন মাপটা নেবো? আশা করি তাহলে আমি বুঝবো যে আমি বুঝাতে পেরেছি। বি পয়েন্ট থেকে 3-এর মাপটা নিয়ে কাট। হ্যাঁ, বি এর থেকে 3-এর মাপটা নেব। হ্যাঁ, এবার কোথায় বসাবো? বি থেকে 3-এর মাপ নিয়ে নিলাম, কোথায় ফোকাস বসাবো? 1 ফোকাস 1-এ বসাবো, ঠিক আছে। কোন লাইনটা কাটবো? 3 লাইন। নম্বর লাইনটা। 3-এর লাইনটা কাটলাম, উপরেও নিচেও এদিকেও ঠিক সেম। ফোকাস 2-তে বসালাম, এ পাশেও এই উপরের লাইনটা নিচের লাইনটা কাটলাম, ব্যাস আমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এই একটা পয়েন্ট পেলাম, এই একটা পয়েন্ট পেলাম, এই একটা পয়েন্ট পেলাম, এই একটা পয়েন্ট পেলাম, ব্যাস। আশা করি সবাই কার্ভ কিনে নিয়েছিস। কার্ভে দেখো কার্ভ ব্যবহার করো, ব্যবহার করে দেখো। আমাদেরকে খেয়াল করতে হবে কিন্তু যে আমাদের এইটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এরকম করে আমাদের পয়েন্টটাই 3টে ক্রস করে এই পয়েন্টে গিয়ে মিশবে। ঠিক আছে, তো দেখো মোটামুটি কোনটাতে মোটামুটি মিলছে অ্যাপ্রক্সিমেটলি একবার দেখে নাও ফার্স্টে। ঠিক আছে, 3টে পয়েন্ট করে কভার করতে হবে। যাই হোক, আমি এখন দেখতে পাচ্ছি এই 3টে কভার হয়েছে, হ্যাঁ, এই ইয়েটাতে। তো তোরা সবাই খেয়াল করিস জিনিসটা, হ্যাঁ, কেমনভাবে আমি ড্র করছি দেখ। যে আমাদের কার্ভের আমরা যে অংশটাতে ড্র করব সেই অংশটা মেনশন করেই কিন্তু আমরা নিচটাও করব, ওই দিকেরটাও করব, এই পাশেরটাও করব। তাহলে কি হবে না, আমাদের কার্ভটা কিন্তু অ্যাকুরেট লাগবে। ঠিক আছে, ফ্রি হ্যান্ডে আমি ড্রয়িং করছি, তোরা কিন্তু ধৈর্য ধরে করিস, কার্ভের পিঠগুলোতে চিনতে শিখিস। আশা করি 6 নম্বর 7 নম্বর 5, 6 আর 9 এই 3টে কার্ভ কিনে নিস, সেটাও একটা কার্ভ আছে। তো যেটাতে সুবিধা হবে দেখি, এই কার্ভটাই কি মিলবে, না এটাতেই করা উচিত, এই কার্ভটাতে মিলতে পারে, এটা অনেকটাই যাচ্ছে। যাই হোক, এটাতেই করছি আমি। দেখ খেয়াল কর, হ্যাঁ, 3টে পয়েন্ট কিন্তু কনস্ট্যান্ট রাখতে হবে, 1 2 3, তারপর আবার বাকি 3টে তুই মিলিয়ে দিলি। তো দেখ আমি ফার্স্টে এই 3টে করি, এই 3টে দেখ এই 3টে আমি মিলালাম, হ্যাঁ, একটা কার্ভ মেনশন করে। ঠিক আছে, ঠিক যে দিকটাই করলাম সেটাকে উল্টে দিলাম, উল্টো দিকে নিচের 3টাও ওই জায়গাটাতেই মেলানোর চেষ্টা করব, তাহলে কিন্তু অ্যাকুরেট আসবে জিনিসটা। 3টে পয়েন্ট করে কিন্তু এগোতে হবে তোকে। ঠিক আছে, তাহলে দেখ এই 3টের আমি একটা কার্ভের যোগ করলাম, এটা করলাম, তাহলে কোন ফেসটা দিয়ে, না এই ফেসটা দিয়ে। ঠিক সেম এটাকেও যখন আমি উল্টো দিকে করব, এটাকে আমি এরকমভাবে করছিলাম, এটাকে আমি সিমিলারলি এরকমভাবে ঘুরিয়ে দিলাম, এদিকে নিচটাও হবে। কারো কোনো এর মধ্যে প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারিস, আমি যখন ড্র করব কারো কোনো প্রশ্ন যদি থাকে জিজ্ঞেস করতে পারিস। এই 3টে মিলানো, এটাকে আমি ঠিক সিমিলারলি আবার উল্টে দেবো এদিকে। আমি এই 3টে মিলালাম। ঠিক আছে, তাহলে এইগুলো হয়ে গেল আমার 4টে। দেখ একদম অ্যাকুরেট টাইপের এসছে, কারণ আমি একটা ঘাড় ব্যবহার করে, মানে একটা সাইড ব্যবহার করেই মালটা ড্রয়িং করেছি, সেই কারণে আমাদের অ্যাকুরেট এসছে। তাহলে আমি বাকি 3টে মিলাই দেখি কোনখানে আমাদের এই 3টে মিলে যায়। মিলবে দেখছি, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারিস। হ্যালো স্যার। হ্যাঁ বল বল বল, শুনছি। স্যার বলছি আপনি যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করছেন এর নামটা কি? এর নাম হচ্ছে কার্ভ। ইনস্ট্রুমেন্টের একটা লিস্ট আমি গ্রুপে পিডিএফ পাঠিয়েছি, সেখানে আমি সমস্ত ইনস্ট্রুমেন্টগুলোর ছবিগুলো দেওয়া আছে, এগুলো ইনস্ট্রুমেন্টগুলো কিনে নিতে হবে। এটা হচ্ছে কার্ভ 5, 6 আর 9 এই 3টে কার্ভ কিনে নিতে হবে। দেখবি ইনস্ট্রুমেন্টের একটা লিস্ট গ্রুপে পাঠিয়েছি। কে জিজ্ঞেস করছিস আমাকে? তোর কোন কলেজ? তোর প্রিন্স কুমার? বলছি ইনস্ট্রুমেন্টাল লিস্ট আরেকবার দেবেন না? আমরা তো নতুন গ্রুপে জয়েন হয়েছি, তো ছবিগুলো আমাদের কাছে নেই, আরেকবার দেবেন লিস্টটা। কোন কলেজের গ্রুপে বল আমাকে। 3টে গ্রুপ আছে। আচ্ছা, আইসিএফবি গ্রুপে, ঠিক আছে, আইসিএফবি গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো এই বাকি 3টে পয়েন্ট থেকে আমি জয়েন করলাম, যে ঘাটটা দিয়ে আমরা জয়েন করলাম সেইটাকে মেনশন করেই, সেটাকে সাবঅর্ডিনেট ধরেই আমি নিচেরটা করব। ঠিক আছে, ওই কাছাকাছি, তাহলে আমাদের অ্যাকুরেট লাগবে দেখতে। তো নিচটা আমি ড্র করলাম 3টে পয়েন্ট, ঠিক ওটাকে মেনশন করেই, ওই ঘাটটাকে মেনশন করে এই দিকেরটাও ড্র করব। ঠিক ওটাকে মেনশন করে আমি উপরেরটা ড্র করব।
ঠিক আছে, হয়তো আমার একটু ভুলভ্রান্তি হচ্ছে, যাই হোক। তো আমি চেষ্টা করলাম যতটা সম্ভব অ্যাকুরেট করার। তোরা আরও যত মানে এই যে লাইনগুলো, এই যে পয়েন্টগুলো ততটা পারফেক্ট আসবে প্রথমেই যখন তুই এই লাইনটা আর এই লাইনটা ড্র করবি, এই লাইনটা যদি 90 ডিগ্রি থাকে, তবে এই লাইনটা যতটা সম্ভব অ্যাকুরেট যদি থাকে, তত তাড়াতাড়ি তোর এই পয়েন্টগুলো তোর অ্যাকুরেট আসবে, তত তাড়াতাড়ি তোর এই কার্ভটা অ্যাকুরেট আসবে। তো এটা হচ্ছে আমাদের ইলিপস। কি মেথডে? এটা হচ্ছে আমাদের বলা হয়, এটা হচ্ছে আমাদের এই ইলিপসটা হচ্ছে মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিসের, মানে এটা হচ্ছে আমাদের মেজর অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের মাইনর অ্যাক্সিস। ঠিক আছে, এই আমাদের মেথডে আমাদের এই 3 নম্বর পার্ট। আমাদের আগে দুটো ইলিপস আমরা করিয়েছিলাম তুলনামূলক সোজা, আর এটা একটু কঠিন তুলনামূলক। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ইলিপস। এর মধ্যে কারো কোনো যদি প্রশ্ন থাকে ড্রয়িং রিলেটেড, তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারিস, নাহলে আমরা নেক্সট টপিকে চলে যাবো, নেক্সট ড্রয়িংয়ে চলে যাবো। এটাতে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারিস, নাহলে আমরা নেক্সট ড্রয়িংয়ে চলে যাবো। তোরা খেয়াল করিস এখানে আমাদের এই পয়েন্টগুলো একটু খেয়াল করতে হবে। আমি যেখানে এখানে মার্কিং করে দিয়েছি কোনখান থেকে কোন পয়েন্টটা আসছে, এই পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু এই নোটসটাতে খেয়াল করে নিতে হবে তোদের। ঠিক আছে, এখানে আমরা কিন্তু প্রতিটা জিনিস আমি মার্কিং করে দিয়েছি যে কিভাবে হবে, কি প্রসিডিওরে হবে। এটাকে বলা হচ্ছে আমাদের ইলিপসের মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস, যেটা হচ্ছে আর্স মেথড বলা হয়, সেটা দিয়ে আমরা করলাম 3 নম্বর প্রবলেম। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট প্রবলেমে। কারো কোনো জিজ্ঞাসা আছে কি বল, তাহলে আমি নেক্সট প্রবলেমে যাচ্ছি। ঠিক আছে, কারো কোনো জিজ্ঞাসা নেই, তাহলে আমি এটা চেঞ্জ করে দিলাম। তো আমাদের নেক্সট যে প্রবলেমটা আছে, তোরা আশা করি সবাই প্রিন্ট আউট করে নিয়েছিস সিলেবাসটা আমি গ্রুপে পাঠিয়ে দিয়েছিলাম। আমাদের এখন আমরা ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্সের যে সিলেবাসটা নিয়ে আমরা আলোচনা করছি, সেখানে আমরা ইউনিট 2টা নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, ইউনিট 2টাতে যেখানে আমাদের প্রথমে দেখবি আছে পলিগন আছে, তারপর ইলিপস আছে, তারপর প্যারাবোলা আছে। আমরা প্যারাবোলার টপিক্সটা নিয়ে আলোচনা করবো এক্ষুনি। ঠিক আছে, এই পুরো পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি। তো আমরা ইউনিট 1টা পরে করছি, কারণ ইউনিট 1টাতে ওই লেটারিং আছে, ওই পিডিএফটাতে আমি দিয়ে দেবো। ওটা কলেজে হয়তো সব কলেজেই করাবে, লেটারিংটা করাবে, ওর বিশেষ কোনো টাফ ব্যাপার নয়। তো এইখান থেকে আমাদের যে জিওমেট্রিক্যাল কনস্ট্রাকশন আছে সেখান থেকে আমরা স্টার্ট করেছি। পরবর্তী ক্ষেত্রে ওটা ইউনিট 1টাও আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, এখন আপাতত ইউনিট 2 থেকে আমরা স্টার্ট করেছি। পিডিএফটাতে যদি খেয়াল করিস প্রথম পেজটাতেই দেখবি ইউনিট 1-এর এই যে লেটারিংগুলো আছে, ABCD এগুলো লিখতে হয়। ঠিক আছে, কীভাবে রুটস লিখতে হয় সেটা আমরা দেখাবো, সেটা পরে। তো আমরা এবার যেটাতে আসছি নেক্সট যে টপিক্সটা, সেটা হচ্ছে প্যারাবোলা। কারো জানা আছে প্যারাবোলা আর ইলিপসের মধ্যে কি পার্থক্য আছে? কারো? প্যারাবোলা আমরা নেক্সট যে স্যার। হ্যাঁ হ্যাঁ শুনছি, বল বল বল। বলছি আমি মানে পুরো ক্লিয়ার তো বলতে পারবো না, কিন্তু মানে আমাকে যেরকম লাগছে আমি বলে দিচ্ছি। মানে ইলিপসটা থাকে যে মানে অল সাইডের মানে সার্কেল করা থাকে, আর প্যারাবোলা শুধু এক সাইডে কার্ভ থাকে। এবার আমি একটা জিনিস বলে দিই, যদি খেয়াল করিস, জাস্ট হোল্ড অন। ইলিপসটা অ্যাকচুয়ালি মানে একটা তো ডিম্বাকৃতি থেকেই তো আমরা জানি, বাংলাতে আমরা বেঙ্গলি ভার্সনের ক্লাস করছি। তো ইলিপসটার যে আমরা কার্ভটা ড্র করছি, সেটার কার্ভের লাইনটার কিন্তু উদ্দেশ্য হচ্ছে আমি ফিরে কিন্তু জিনিসটা জয়েন হয়ে যাব। বুঝ জিনিসটা ভালো করে। আমি পরের দিন এনডি ভাটের একটা বইয়ের পিডিএফটা আমি স্ক্রিন শেয়ারিং করব। আমি এখন পিডিএফটা অন করে রাখিনি, তাহলে স্ক্রিন শেয়ারিং করতে আমার সময় লাগবে। যাই হোক, তো ওখানে জিনিসটা ভালো করে ড্রয়িংটা দেওয়া আছে না। আমাদের প্যারাবোলা যেটা হয়, সেই যে লাইনটা আছে সেটা কিন্তু মিশবে না, কোনো দিনও মিশা পসিবল নয়। কিন্তু ইলিপসের লাইনটা আমরা কি করলাম, ইলিপসের একটু লাইন এই যে এই লাইনটার উদ্দেশ্যই হচ্ছে কি, এই লাইনটার উদ্দেশ্যই হচ্ছে এটা কিন্তু কনসেন্ট্রিকভাবে কিন্তু মিশে যাচ্ছে কোথাও। কিন্তু প্যারাবোলার উদ্দেশ্যটা কিন্তু মিশবে না, এটা কিন্তু বেরিয়ে যাবে, লাইনচ্যুত হয়ে যাবে জিনিসটা। প্যারাবোলাটা কিন্তু এরকমভাবে বেরিয়ে যাবে, এরকম টাইপের একটা ড্র, সেটা প্যারাবোলা আছে। তো আমরা রুলসটা দেখি। তো আমাদের অতটা জানার প্রয়োজন নেই কেন হয়, কি কারণে হয়। ঠিক আছে, আমরা দেখি প্যারাবোলা ড্র করতে বলেছে, ড্র করব। তো আমাদের নেক্সট যে প্যারাবোলাটা আছে, প্যারাবোলার প্রথম যে মেথডটা, সেটাকে বলা হয় রেক্ট্যাঙ্গেল মেথড। ঠিক আছে,
প্যারাবোলার এই যে ড্রয়িংটা আছে এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গেল মেথড। দুটো মেথড আছে, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল মেথড আর একটা হচ্ছে এসেন্ট্রিসিটি মেথড। যেটা যে এসেন্ট্রিসিটি মেথডে আমরা ইলিপস ড্র করেছিলাম, আমার প্রথম নয়, সেকেন্ড ক্লাস যেটা ছিল, এটা 3 নম্বর ক্লাস, ওই একই রুলসে আমরা প্যারাবোলার আরেকটা যেটা আছে সেটা ড্র করব। তো এটাকে বলা হয় কি না, এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গেল মেথড। রেক্ট্যাঙ্গেল মেথড কি বলেছে দেখ, ভালো করে খেয়াল কর সবাই। কনস্ট্রাক্ট এ প্যারাবোলা when the axis is 70 mm and the base is 100 mm, draw the parabola। ভালো করে জিনিসটা আমি ফার্স্টে ফ্রি হ্যান্ডে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, তারপর আমরা ড্রয়িংটা করব। তো প্যারাবোলাটা কীরকমভাবে দেখতে হয়, প্যারাবোলাটা দুরকম টাইপের ড্র করতে হবে। একটা হচ্ছে এসেন্ট্রিসিটি মেথড দিয়ে যখন ড্র করবি প্যারাবোলাটা এই আকারে ড্র করব, আর যখন মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিসেরই মতন ঘটনাটা থাকবে তখন এইভাবে করবো, মানে কিছুই না, এটা এরকমভাবে ড্র হবে, এটা উল্টে দিলে এরকমভাবে ড্র হবে, ঠিক আছে। এই দুটো প্রসেসে আমরা ড্র করব। তো আমরা এখন যেটা ড্র করছি সেটা হচ্ছে কি না রেক্ট্যাঙ্গেল মেথড। রেক্ট্যাঙ্গেল মেথডে যখন ড্র করব, তো প্যারাবোলা যদি এটা হয়, এই যদি নিচের একটা বেস হয়, এই দুটো পয়েন্ট যদি আমি ইমাজিন করি, এটা হচ্ছে আমাদের বেস পয়েন্ট। বলেছে কি এখানে খেয়াল করিস তোরা, যে দ্য বেস ইজ 100 mm, ঠিক আছে। বেস ইজ 100 মিনস 100 mm হবে, কারণ আমরা ড্রয়িং করছি মিলিমিটার ইউনিটে, ঠিক আছে। তো এইখান থেকে এটার দূরত্ব ধরতে হবে 100 mm ধরতে হবে। এটা আমি ফার্স্টে ফ্রি হ্যান্ডে করে দিচ্ছি, তারপর আমি দেখাচ্ছি এইখানটাতে, ঠিক আছে। তো এটা হচ্ছে 100 mm। এটা যদি আমি সেন্টার ইমাজিন করি, এটা যদি আমরা ধরি প্যারাবোলার টপটা, তাহলে বলেছে এইখান থেকে এই দূরত্বটা, যেটা বলেছে কি না অ্যাক্সিস, যেটা বলেছে অ্যাক্সিসটা কত হচ্ছে না 70 mm। তার মানে এই অ্যাক্সিসটা হচ্ছে কত না 70 mm। তো তোরা ফ্রি হ্যান্ড দেখে কি মনে হচ্ছে, কি প্রথমে কি ড্র করব, কিটা ড্র করব দেখে কি মনে হচ্ছে? এটা 100 করতে হবে আর এটা 70 করতে হবে, কি করব দেখে কি মনে হচ্ছে? এটা দেখে কি ড্র করব? 100। ফার্স্টে তাহলে আমরা কি করলাম, নিচে আমি টি স্কেল ব্যবহার করে, সেট স্কোয়ারের টি স্কেল ব্যবহার করে আমরা নিচে একটা লাইন ড্র করলাম। খেয়াল কর ভালো করে, আমরা একটা নিচে একটা লাইন ড্র করলাম টি স্কেল ব্যবহার করে। তোরা হ্যাঁ টি কিনে নিবি, দিয়ে আমাদেরকে ফার্স্টে 100-র একটা মার্ক আউট করতে হবে, ঠিক আছে। তো এটা 70টা কত বড় হবে দেখি, তাহলে একটু উপরে ড্র করব। 70টা এতটা হবে, তাহলে এখানে ড্র করছি। নিচের লাইনটা মনে রাখিস না, হ্যাঁ ওটা বাদ দে। তাহলে আমরা একটা প্লেন একটা স্ট্রেট লাইন ড্র করলাম। স্ট্রেট লাইন ড্র করার পর আমরা সেট স্কোয়ার ব্যবহার করে আমরা একটা 90 ডিগ্রিতে আমরা একটা মিডিলের অ্যাক্সিসটা ড্র করলাম। সাপোজ কত মাপটা আমি এখনও নিইনি, এরকম একটা অ্যাক্সিস ড্র করলাম। ফার্স্ট একটা স্ট্রেট লাইন, এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা ড্র করলাম, দিয়ে এই অ্যাক্সিসটা ড্র করলাম। তো বেসটা বলেছে 100, এখান থেকে এটা দূরত্ব 100, সেন্টার থেকে এদিকে কত নেবো, এদিকে কত নেবো কে বলবে? 50 করে নেবো অবভিয়াসলি। তাহলে 5কে রাখছি মাঝখানে। আমার যেটা নিয়ম, 50 এদিকে 50 ওদিকে করলে একটু এধার ওধার হয়ে যায়। তাহলে আমি কি করব, স্কেলে যখন মাপ নেবো আমরা 5টাকে মিডিলে রাখবো, দিয়ে এপাশে একটা পয়েন্ট নেবো, এপাশে একটা পয়েন্ট নেবো, হয়ে গেলো আমাদের ঝামেলা শেষ। ঠিক আছে, দুটো পয়েন্ট নিলাম। আমি গোল দাগ দিচ্ছি বলে তোরা কিন্তু গোল দাগ দিবি না, ভিডিওটাতে দেখার জন্য আমি জিনিসটা গোল দাগ দিচ্ছি। তাহলে আমরা দুটো পয়েন্ট পেলাম, আমি নাম দিয়ে দিচ্ছি আমার ড্রয়িং অনুযায়ী। এটা আমাদের এ নাম, এটা আমাদের বি নাম, ঠিক আছে। আর এখানে আমরা কি করলাম, উপরের দিকে আমাদের করতে হবে 70। তাহলে 70-এর একটা পয়েন্ট নিলাম। তাহলে এটা আমাদের টপ, 70 ছিল তো, হ্যাঁ 70 ছিল। তাহলে এই আমাদের একটা পয়েন্ট নিলাম। তো খেয়াল কর, তো যেরকম আমরা এই 3টে পয়েন্ট নিতে কারো কি কোনো প্রবলেম আছে? এই 3টে পয়েন্ট যে নিলাম আমরা, এ বি আর 70, কে বলবো আমাদের? ধর আমি পয়েন্টটা ধরেছি ই পয়েন্ট, সাপোজ ই থেকে এই মাপটা কত, ই থেকে এফ এর মাপ কত কে বলবে? 70। আর ঠিক আছে, তো কি করবো না, আমাদের এ থেকেও আমরা একটা লম্ব টানবো, এটা কিন্তু তোরা সেট স্কোয়ার এবং টি ব্যবহার করেই করিস। আমি বারবার বলছি, আমার ড্রয়িং করতে কিন্তু ভুল হচ্ছে, কারণ এই লাইনটার প্যারালাল লাইন আমি এটা ড্র করছি, এটা আমি কিন্তু বুঝতে পারছি না, কারণ আমি ফ্রি হ্যান্ডের যেহেতু ড্র করছি। তো তোরা যতটা সেট স্কোয়ার আর
টি ব্যবহার করে ড্র করবি ড্রয়িং বোর্ডে, ততটা কিন্তু ড্রয়িংটা অ্যাকুরেট হবে, ঠিক আছে। আর আমি যে পিডিএফগুলো পাঠাচ্ছি ওটা তো অটোক্যাড ড্রয়িং, ওটা তো অ্যাকুরেট করাই আছে, অটোক্যাডে তো কোনো ধরনের ভুল হবে না। তো এরকম আমি এখান থেকে একটা প্যারালাল লাইন ড্র করলাম, এখান থেকে আমরা একটা প্যারালাল লাইন ড্র করলাম। তোরা নিজেও দেখতে পাচ্ছিস অলরেডি আমি ভুল করে দিয়েছি প্যারালাল লাইনটা, যাই হোক চেষ্টা করছি। এই লাইনটার সঙ্গে এই লাইনটা কিন্তু প্যারালাল নেই, একটু কিন্তু বেঁকে গেছে, এটা কিন্তু আরেকটু এদিকে ঘুরতে। যাই হোক, এবারে তোকে একটা জিনিস বুঝতে হবে, ঠিক আছে। এটা ড্র করার পর এটাও জয়েন করে দিচ্ছি বক্স করে। তোকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই এ থেকে ই এই পয়েন্টটাকে তুই যত ভাগে ভাগ করবি, তোকে কিন্তু এই এ থেকে এই উপরের এই পয়েন্টটা আমি ধরলাম, সাপোজ ধর এটার নাম দিয়ে দিই আমি এ বি, এটার নাম দিচ্ছি আমি সি পয়েন্ট, এটার নাম ডি পয়েন্ট। ভালো করে বোঝার চেষ্টা কর, এ থেকে ই এর যে মাপটা আছে এই মাপটাকে যত ভাগে ভাগ করবি, এ থেকে ডি এর মাপটাকেও তত ভাগেই ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে একটা তোরাই একটা আন্দাজে বল যে এ থেকে ই এর মাপ, এ থেকে ই এর মাপটা কত আছে ফার্স্টে বলতো, কত মাপ আছে? 50 মিলিমিটার। 50। তাহলে কি মনে হচ্ছে কত ভাগ করলে আমি খুব স্কেলে খুব ইজিলি ভাগটা করে নিতে পারো? 50 যদি থাকে কত করে ভাগ? 5টা। অবভিয়াসলি 5টা, 10-10 করে, ঠিক আছে। আমিও পিডিএফটাতে তাই করেছি, 5টা ভাগ করেছি। তাহলে আমি 10-10 করে ফার্স্টে মাপগুলো নিয়ে নিই, খেয়াল কর। তাহলে 1 2 দ্যাটস 3 4 5, এদিকেরটাও করে নিই, 6 7 8 9 10। ওকে, তাহলে 5 ভাগে ভাগ করলাম। এবার এপাশের যে 70টা এটাকেও তোকে 5 ভাগে করতে হবে। এবারে তুই প্রবলেমে পড়ে গেলি যে এটা তো খুব ইজিলি আমি 5 ভাগ করে নিলাম, এটা কিভাবে 5 ভাগ করব? কেউ একজন আইডিয়া দিক, 70কে কিভাবে আমি 5 ভাগ করব? কেউ? স্যার 14 করে। আচ্ছা, এবার তুই যেটা বললি সেটাতে আমি এগ্রি হচ্ছি, 14 করে। আমাদের 1 মিনিট জাস্ট সেট স্কোয়ারটা নিয়ে নিই। হ্যাঁ, 14 করে আমি 5 ভাগ করলাম, ঠিক আছে। যদি আমাদের এটা 71 থাকতো কি 72 থাকতো, এরকম টাইপের যদি আমরা মাপ পেতাম, তাহলে আমরা কি করে করতে পারতাম না কিন্তু, ঠিক আছে। তখন আমাদের একটা আগের ড্রয়িংটাতে আমরা বলেছি একটা আননোন লাইনকে যদি আমাদেরকে ইকুয়ালি যতগুলো ভাগে ভাগ করতে হয়, সেটা যদি আমরা রুলসে আসি, তাহলে কি করতে হবে, ওই আননোন লাইনটা থেকে একটা যে কোনো ডিগ্রি অ্যাঙ্গেলে, খেয়াল কর আমি 14 করে কিন্তু করতে পারি, খুব তাড়াতাড়ি তোদেরকে দেখিয়ে দিতে পারি, কিন্তু না, আমাকে দেখাতে হবে কি আমার যদি একটা আননোন লাইন থাকে, যেটাতে আমি এই যে নামটা তোরা কি 5-14 70, ঠিক আছে। যাই হোক, এটা ধরে তোরা খুব ইজিলি বলতে পারছিস, কিন্তু একটা আননোন যদি লাইন থাকে, তোর লাইনটা তুই জানিসই না কত ডাইমেনশন, বা তুই এমন একটা ডাইমেনশন জানিস যেটা 5 দিয়ে ভাগ করলে এমন একটা ফ্রিকশন আসছে, বা এমন একটা সামান্য ছোটোখাটো পয়েন্ট আসছে যেটা তুই স্কেলে মাপ নেওয়া সম্ভব না, তখন তুই কী করবি? তো তখন কি করতে হয় না, একটা ওই লাইনটা থেকে একটা যে কোনো ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটা লাইন নিয়ে নিতে হয়। খেয়াল কর, হ্যাঁ, আমি এই লাইনটাকে সমান 5 ভাগে ভাগ করব, আমি একটা যে কোনো ডিগ্রি অ্যাঙ্গেলে একটা আননোন লাইনকে নিয়ে নিলাম, ঠিক আছে, যে কোনো লাইনকে, ঠিক আছে। এরপর আমাদের নিলাম পেন্সিল কম্পাস, যে কোনো একটা মাপকে আমি সেট করলাম যেটা আমার স্ট্যান্ডার্ড মাপ, দিয়ে আমি এই লাইনটাকে সেই স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী ভাগ করলাম। খেয়াল কর, একই মাপ রাখতে হবে কিন্তু, হ্যাঁ, খেয়াল কর, 5 ভাগে ভাগ করব, 1 2 3 4 5, একই মাপ কিন্তু, হ্যাঁ। এই মাপটা, এই যে মাপটা নিলাম, এটা কিন্তু আমাদের এই মাপটাও যা হবে এই মাপটাও তাই হবে, অবভিয়াসলি একই মাপ নিতে হবে। এটা কিন্তু একটা আননোন লাইন, আননোন অ্যাঙ্গেল, আননোন লাইন, আননোন অ্যাঙ্গেল, কিন্তু মাপ যেটা নিয়েছি সেটা কিন্তু আমরা নোন মাপ নিয়েছি, মানে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মাপ নিয়ে এটাকে 5 ভাগে ভাগ করলাম। কেন 5 ভাগে ভাগ করলাম না, আমি যাকে ভাগ করব বলছি, যে লাইনটাকে ভাগ করব বলছি, তাকেও আমাকে 5 ভাগেই ভাগ করতে হবে। তাই যদি এই লাইনটাকে আমাকে 6 ভাগ দরকার হতো, তাহলে আমি এটাকেও 6 ভাগ নিতাম, যদি এটা 7 ভাগ লাগতো এটাও আমি 7 ভাগ নিতাম, এরকম করে করে আমরা নামগুলো ইয়ে করতাম। তো কি করতে হবে না, এর যে লাস্ট পয়েন্টটা আছে, এর যে লাস্ট পয়েন্টটা আছে, এই লাস্ট পয়েন্টের সঙ্গে এর লাস্ট পয়েন্টটা সেট স্কোয়ারের, এই যে সেট স্কোয়ার আমি ছোট কিনে রেখেছি বোঝার জন্য, যাই হোক, এই সেট স্কোয়ারের এই লাস্ট পয়েন্টটা আমরা ফার্স্টে জয়েন করব, এই জয়েন করব যে কোনো একটা ইয়ে দিয়ে, ঠিক আছে, দাঁড়া, এটা নয়, এদিক দিয়ে এই জয়েন করলাম। এই জয়েন করার পর যেটাতে আমরা এই সেট স্কোয়ারের এটা আমি জয়েন করলাম, অন্য সেট স্কোয়ারটা ওর এই দাঁত হিসাবে এটাকে আমি ফিক্সড করবো এইদিকে, হ্যাঁ।
আমি বাম বাম হাতটা মানে এই হাতটা কিন্তু আমি কখনো নড়াবো না, এটাকে নড়াবো। কীরকম না, এই যে আমি সেট স্কোয়ার করার পর এটাকে আমি এর দিকে মেনশন করছি, দেখ পরের যে পয়েন্টটা আছে তার সিমিলারলি পয়েন্টটা চলে আসবে, এখানে পয়েন্ট চলে এলো। আবার এটাকে আমি মুভ করছি, পরের পয়েন্টটা সিমিলার পয়েন্ট চলে এলো আমার। এটাকে আমি মুভ করছি, পরের পয়েন্টটা সিমিলার পয়েন্ট চলে এলো এখানে আমার। এটাকে আমি মুভ করছি, পরের পয়েন্টটা সিমিলার পয়েন্ট চলে এলো। দিয়ে খুব ইজিলি আমি এই লাইনটাকেও আমি ইজিলি 5 ভাগে ভাগ করে নিলাম। কারো কোনো প্রশ্ন আছে তো বল, কারো কোনো প্রশ্ন আছে তো বল, বারবার বলছি কারো কোনো প্রশ্ন আছে তো বল। দেখ আমি খুব ইজিলি এই লাইনটাকে ভাগ করে নিলাম। কি একটা আননোন লাইন নিলাম, সেই আননোন লাইনে একটা নির্দিষ্ট মাপকে আমি সেট করলাম। সেই মাপটা কিন্তু আমি কখনো চেঞ্জ করবো না, যে প্রথম মাপটা নিয়ে নেওয়ার পর দ্বিতীয় মাপটা চেঞ্জ করবো তা নয়। দিয়ে আমি আননোন মাপটা নিয়ে সেটাকেও 5 ভাগে ভাগ করলাম। ভাগ করার পর যেটা লাস্ট পয়েন্ট আছে সেই লাস্ট পয়েন্টের সঙ্গে এটা লাস্ট পয়েন্ট আমি সেট স্কোয়ারের কোনো একটা বাহুতে আমি সেট করলাম। সেই বাহুটাই মুভ করবে, তার অন্য দিকে আমি আরেকটা সেট স্কোয়ারকে আমি ফিক্সড করে দিলাম, সেটাকে হাতে আমি এরকমভাবে চিপে ধরবো আর এটাকে আমি এরকমভাবে মুভ করবো। অটোমেটিকলি আমার প্যারালাল যে লাইনগুলো সেগুলো ড্র হয়ে যাবে। প্যারালাল লাইনগুলো হয়ে ড্র হয়ে গেলে আমরা যে লাইনটাকে আমি অরিজিনালি ভাগ করতে চাইছি সেই লাইনটাকে আমরা অরিজিনালি ভাগ করে নিতে পারবো। ঠিক আছে, তো এই করে আমরা লাইনগুলো পেলাম। তো আমি নামগুলো দিয়ে দিই, এটা আমাদের এটা এই কারণেই দেখালাম, এটা বিভিন্ন ড্রয়িংয়ে এটা আমার কাজে লাগবে, তাই আমি এটা ডিটেলসে দেখিয়ে দিলাম। তো এ থেকে যেরকম এইদিকের নামগুলো দিয়ে দেয়, যেমন ধর সাপোজ এখানে নাম দিয়ে 1 2 3 4, উপরের নামটাও সেম দে 1 2 3 4। দেখ খুব ইজিলি ড্র হয়ে যাবে। এবার কি করতে হবে, এটা করে নেওয়ার পর এই এফ পয়েন্ট থেকে, তো এটার অবভিয়াসলি এটা সিমিলটেনিয়াসলি সমান্তরালভাবে টি স্কেল ব্যবহার করবি তোরা। তো টি স্কেল ব্যবহার করে তোরা এটার এই দিকের পয়েন্টগুলো পেয়ে যাবি। ঠিক আছে, আমি ওই দিকের পয়েন্টগুলো মার্ক আউট করে নিচ্ছি। ওই দিকের পয়েন্টগুলো আমি মার্ক আউট করে নিচ্ছি। একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আর এই একটা পয়েন্ট। ঠিক আছে, জাস্ট যেরকমভাবে এটাকে ভাগ করলাম তোরা তো টি স্কেল ব্যবহার করবি, এই পয়েন্টগুলো পেয়ে যাবি। এটারও নাম দিয়ে দে এরকম ঠিক সেম, বি থেকে এদিকে 1 2 3 4, উপরের দিকেও এটা 1 2 3 4, এটা তো 5 আছে। এবার কি করব না, এই এফ থেকে এই সমস্ত 1 2 3 4গুলোকে জয়েন করব। এফ থেকে ড্র করলাম একটা। আমি ড্র করার সাথে সাথে কারো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারিস। এটা ড্র করলাম, এটা ড্র করলাম, এটা ড্র করলাম, চারটে ড্র করলাম লাইন। ঠিক সিমিলটেনিয়াসলি আমার এপাশের লাইনগুলো ড্র করবো। জাস্ট হোল্ড অন, ফোকাসটা করে নিই আরেকবার। কোনো কলেজে অনলাইন ক্লাস শুরু হয়েছে ফার্স্ট ইয়ারদের? অফলাইন তো হবে আজ থেকে। তাহলে আমরা এই ফোকাস পয়েন্টগুলো সবগুলো ড্র করে নিলাম। ঠিক আছে, এবারে এই 1 থেকে আমি একটা লম্ব টানবো। লম্বটার লাইনটা আমার তত দূরই যাবে যেখানে আমাদের এই এফ থেকে 1-এর লাইনটাই এসছে। 2 থেকে আমি একটা লম্ব টানবো সেই লাইনটা পর্যন্ত, এই 2-এর লাইনটা পর্যন্ত। 3 থেকে আমি একটা লম্ব টানবো এই 3 লাইন পর্যন্ত, আর 4 থেকে একটা লম্ব টানবো 4 লাইন পর্যন্ত। দিয়ে আমি পয়েন্টগুলো পেয়ে যাবো। ব্যাস, ওই পয়েন্টগুলোই হচ্ছে আমাদের প্যারাবোলার পয়েন্ট। ঠিক আছে, এই কারণে আমি এ থেকে ওপরের দিকেও যেরকম 1 2 3 4 5 করে নাম্বারিং করেছি, ডান দিকেও 1 2 3 4 5 করে নাম্বারিং করেছি যাতে ড্রয়িংটা সুবিধা হয়। ঠিক সেম এই বি থেকে উপরের দিকে যেমন আমি 1 2 3 4 5 করে নাম্বারিং করেছি, এই বাম সাইডেও আমি কিন্তু 1 2 3 4 করে আমি নাম্বারিং করেছি। তো আমি ড্রয়িংটা করছি, খেয়াল কর। তাহলে আমরা 1 থেকে 1-এ যাব, 1 থেকে 1-এ যাব। তোরা কিন্তু অবশ্যই
টি স্কেল আর সেট স্কোয়ার ব্যবহার করিস, আমি ফ্রি হ্যান্ডে করছি, বাঁকা কিন্তু হবেই আমার, ঠিক আছে। তো এই 4 নম্বরে গিয়ে আমার শেষ হচ্ছে 4-এর লাইনটা। দেখ খেয়াল কর, এটা 4-এর লাইন, এটাও 4-এর লাইন, এই একটা পয়েন্ট পেলাম। পয়েন্টগুলো আমি মার্ক আউট করে দিচ্ছি গোল গোল করে, এই একটা পয়েন্ট পেলাম। তারপর এটা আমার এখানেই ভুল হয়ে গেছে, দেখ এই দূরত্বটা কম আর এই দূরত্বটা বেশি, এখানে ফার্স্টের পয়েন্টটাই আমি ভুল করে ফেলেছি। যাই হোক, তো সেকেন্ডেরটা হচ্ছে 3 নম্বর, 3 নম্বরেরটা গিয়ে আমি 3 নম্বরে গিয়ে মিশবে, দ্যাটস 3। তারপরেরটা হচ্ছে 2, 2-এরটা 2-এ গিয়ে মিশবে। তারপরেরটা হচ্ছে 1, 1-এরটা 1-এ গিয়ে মিশবে, ব্যাস পেয়ে গেলাম। এটা 1, দেখ খেয়াল কর এখান থেকে এদিকেও 1 এসছে, এটাও 1-এ গেছে। খেয়াল কর এই পয়েন্টটা থেকে এ পাশেও 2-এ গেছে, এ পাশেও 2-এ গেছে, এটা হচ্ছে 3, এ পাশেও 3-এ এসছে, এ পাশেও 3-এ এসছে, ব্যাস এটা আমরা একটা কার্ভে জয়েন করে দেবো, আমাদের প্যারাবোলার এ পাশটা হয়ে যাবে। সিমিলটেনিয়াসলি ও পাশটাও করতে হবে, ঠিক আছে। তো কারো কোনো প্রশ্ন থাকলে বল, ড্রয়িং করতে করতে কারো কোনো প্রশ্ন থাকলে বল। প্রবীর, তোদের কোনো প্রশ্ন নেই? কারো কোনো প্রশ্ন বুঝতে, যদি কোনো জায়গাটায় কোনো পয়েন্টটায় কোনখান থেকে কোনটার দূরত্ব কত? প্রিয়া? নো স্যার। ব্যাস এদিকেরও পয়েন্টগুলো পেয়ে গেলাম আমি, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, ঠিক আছে। এবার কার্ভ, আর তো কিছুই কাজ নেই, কার্ভ নাও। কার্ভে দেখো কোন 3টে পয়েন্ট মিলছে, 3টে পয়েন্ট মিলছে যেগুলো, সেগুলোকে জয়েন করো। এই 3টে পয়েন্ট মিলেছে, হ্যাঁ। প্রথমে 3টে থেকে আমি শুরু করছি, আমি পেন দিয়ে করছি বলে তোরা কিন্তু পেন দিয়ে করিস না। দেখ এই 3টে পয়েন্ট মিলেছে, যেরকম এই দিকটায় মিলেছে না, সেটাকে সঙ্গে সঙ্গে এটাকে উল্টে দেবো, ওই পাশে 3টেও করে নেবো, তাহলে সিমিলটেনিয়াসলি লাগবে জিনিসটা। উপরে 3টে করে নিলাম। অবভিয়াসলি আমার এই পয়েন্টটা ভুল হয়েছে, তোরা বুঝতেই পারছিস, দেখ এখান থেকে এটার দূরত্ব বেশি আর এই মালটার দূরত্ব কম, অবভিয়াসলি আমার এই পয়েন্টটা ভুল হয়েছে। যাই হোক, তো আমি চেষ্টা করছি জিনিসটাকে অ্যাকুরেট আনার। 3টে কোথায় মিলবে, দেখ 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 3টে এটাই মিলছে না, এটাই যেতে হবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারিস। আরেকটা কার্ভ আমার নাই, সেই কার্ভটা হলে হয়ে যেত এটা। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারিস। স্ট্রেট লাইনে মিলিয়ে এখানে কি স্ট্রেট লাইনে মিলিয়ে দাও। আরেকটা কার্ভ আছে, সেই কার্ভটা আমার নাই, আরেকটা কার্ভ যেটা আছে সেটা আরেকটু লম্বা, সেই লম্বাটাতে এটা মিলে যেত, ঠিক আছে। যাই হোক, আমি এটাতেই করছি। স্যার বলছি কার্ড বসানোর সময় কোনো নিয়ম আছে বা আমি যেভাবে খুশি বসাতে পারি? আমার আমার কার্ভ বসানোর উদ্দেশ্যটা হচ্ছে 3টে পয়েন্টকে মেলানো, ঠিক আছে। তো সেই কারণে আমাদের এই কার্ভগুলো কেনা, এটা ঘাড়গুলো একটু খেয়াল করতে হবে, প্রথম প্রথম করতে একটু অসুবিধা হবে যে কোন ঘাটটাতে কোনটা মিলবে, ড্রয়িং দেখে মোটামুটি বুঝতে পারবি, ঠিক আছে। 3টে কার্ভ কিনিস, এখন আবার একটা নতুন বেরিয়েছে যেটা নিজের মতন না কার্ভটা বানানো যায়, ঠিক আছে, ফ্লেক্সিবল কার্ভ। তো সেই ফ্লেক্সিবল কার্ভটা আমি দেখি, যদি পেয়ে যায় সেটা ছবি আমি গ্রুপে পাঠিয়ে দেবো। এরকম কোনো নিয়ম নেই কার্ভের যে কোনটা দিয়ে করতে হবে, ঠিক আছে। কোন ঘাটটাতে 3টে পয়েন্ট মিলবে আমার সেটা হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে। যাই হোক, দ্যাটস দ্য প্যারাবোলা।
এটা হচ্ছে আমাদের প্যারাবোলা। কি মেথডে না রেক্ট্যাঙ্গেল মেথড, ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল মেথড। রেক্ট্যাঙ্গেল মেথড, যার আমি এইখান থেকে এইটার দূরত্ব পেয়েছি আমি 100 mm, এই দূরত্বটা আমাদের আছে 100 mm, আর এখান থেকে আমরা এই দূরত্বটা পেয়েছি কত, কে বলবে কত? 70 mm। 70 mm, অবভিয়াসলি 70 mm। দ্যাটস দ্য প্যারাবোলা। তো সবাই খেয়াল করিস, আমাদের ড্রয়িংয়ের পিডিএফটা আমি গ্রুপ লিঙ্কে, আমাদের ইউটিউবের লিঙ্কে দেখে নিবি, ডেসক্রিপশান বক্সে দেবো। তো এখানে আমাদের এই পিডিএফটাতে করা আছে সুন্দরভাবে, ঠিক আছে, ভাগগুলো করা আছে, নামগুলো দেওয়া আছে প্রতিটা জিনিসের। তো একটু খেয়াল করিস। সবথেকে উল্লেখযোগ্য জিনিস হচ্ছে আমাদের এই নোন লাইনটাকে কিভাবে আমরা 5 ভাগে ভাগ করব। যার ভিডিও অন আছে সে অফ করে দে, তোর তো নেট বেশি খাচ্ছে। যাই হোক, জয়দীপ কোন কলেজ তোর? ডিএমই আইসিপি হবে আশা করি। আচ্ছা, যাই হোক, এই লাইনটাকে আমরা 5 ভাগে ভাগ করব। এটা এই অ্যাঙ্গেলটা যে কোনো ডিগ্রি অ্যাঙ্গেল হলেই হবে, কোনো ম্যাটার করে না কত ডিগ্রি অ্যাঙ্গেল। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাকে 5 ভাগে ভাগ করা। যদি আমি এটাকে 6 ভাগে নিতাম, এই এ থেকে এর দূরত্ব, তাহলে আমি এটাকে 6 ভাগে করতাম। তাহলে কি 6 ভাগ করলে কি হবে না? অবভিয়াসলি হবে। তো আজকে তোদের টাস্ক হচ্ছে আমি যে দুটো ড্রয়িং বানালাম সেই দুটো ড্রয়িং করে গ্রুপে পিডিএফ করে সেন্ড করা, ঠিক আছে? দেখবো, তাহলে আমি বুঝতে পারবো, ঠিক আছে? আমার ভালো লাগবে যে আমার ক্লাসটা তোরা বুঝতে পেরেছিস। একজনও যদি পাঠাস তাহলে সেটাই আমার ভালো লাগবে। স্যার প্রথম ক্লাসে থাকিনি আমি, ছবিটা পাওয়া যাবে প্রথম, ফার্স্ট ড্রয়িংটা? হ্যাঁ, প্রথম যে দুটো ক্লাসে তুই থাকিসনি আমার ইউটিউব স্যার চ্যানেল। প্রথম ক্লাসে আজকে প্রথম ছবিটা। আচ্ছা আচ্ছা, প্রথম ছবিটা সেটা আমাদের আজকে রাত্রেবেলা আমি গ্রুপে ছেড়ে দিচ্ছি, সেটার ভিডিওটা দেখে নিই। সেটা হচ্ছে আমাদের ইলিপসেরই একটা ড্রয়িং, ঠিক আছে? আমি এটাকে দুবার বলেছিলাম, তো ভিডিওটা তোরা রাত্রে খেয়াল করিস আর দেরি করিস না, টাইমে ঢুকবি। আমার টাইমেই ক্লাস হবে, কারণ অনেক ক্লাস থাকে। তো তোদেরটা যেহেতু প্রথমেই রাখছি, তোরা টাইমেই ক্লাস হবে মোটামুটি, তো তোরাও কিন্তু ঠিক টাইমেই ঢুকিস। আচ্ছা, স্যার রাত্রের দিকে সেন্ড করলে হবে? হ্যাঁ হ্যাঁ, গ্রুপে সেন্ড করিস। মানে কি বলতো, জিনিসটা আমার ভালো লাগবে যে অন্তত আমার, গ্রুপে তো সেন্ড করা যাবে না, অনলি অ্যাডমিন। হ্যাঁ হ্যাঁ, গ্রুপে সেন্ড করা যাবে না, আমাকে পার্সোনাল সেন্ড করিস। আমি এখন আগামী 15 দিন গ্রুপটা একটু সেটিং করে নিই। অনেক ছেলেই ঢুকেছে, কিন্তু সবাই ক্লাস নাও করতে পারে। তো সেটা আমি ফিল্টার করে নেবো, যারা অফলাইনে আসবে ঝাড়গ্রামে, কেশিয়াড়িতে, মেদিনীপুরে, ফিল্টার করে নেওয়ার পর আমি ওটা অ্যাডমিন অনলিটা উঠিয়ে দেবো, ঠিক আছে? তো এখন যেহেতু অনেকেই ঢুকে গেছে, তারপরে গ্রুপে না হলে আমাকে পার্সোনালি সেন্ড করে দিস, ঠিক আছে? আমরা 3 নম্বর টপিকসে যাচ্ছি। স্যার হ্যাঁ হ্যাঁ, শুনছি, বল। স্যার বলছিলাম ওই যে কার্ডগুলো তো কেনা নেই, তো কি করবো? কার্ভগুলো কেনা নেই, আমি ক্লাসের শেষে ইনস্ট্রুমেন্টের লিস্টটা আমি দিয়ে দিচ্ছি। কে বলছিস কেনা নেই? তোর কোন কলেজ বল? আমারও আইসিবি। আইসিইপি। তো আইসিইপিতে স্টুডেন্ট কর্নার বলে একটা দোকান আছে ঝাড়গ্রামে। যদি তুই থেকে থাকিস, যদি মেসে থাকিস, তো 5 মাথা মোড় থেকে ফ্লাইওভার যাওয়ার পথে স্টুডেন্ট কর্নার দোকানে কিনে নিবি, ঠিক আছে? এগুলো পাওয়া যাবে। ছবিগুলো আমি ক্লাস শেষের পর দিয়ে দিচ্ছি। আচ্ছা, 3 নম্বরটা, এটা খুব জলদির উপর আমি করছি। যারা আমার প্রথম কি বলে ইলিপসের প্রথম যারা ড্রয়িংটা দেখে নিয়েছিস বা করেছিলি, তারা এটা খুব সহজেই ধরে নিবি, ঠিক আছে? যদি না ধরে থাকিস তাহলে গিয়ে আমার ভিডিওটা চেক করিস, পুরনো যেটাতে ইলিপস, এটা এর আগের ক্লাসের ভিডিও ছিল, তো ওটাতে চেক করিস। এটা আমি জাস্ট রুলসটা বলে দিচ্ছি, এটা তোদের টাস্ক থাকবে করা। তো কি বলেছে দেখ, এটাও ঠিক সেম প্যারাবোলাই আমি ড্র করছি। এটাও আমি সেম প্যারাবোলাই ড্র করেছি। বলেছে কনস্ট্রাক্ট এ প্যারাবোলা when the distance from the focus from the directrix is equal to 50 mm, ঠিক আছে? and eccentricity is 1। বোঝার চেষ্টা কর ভালো করে, আমি জিনিসটা ফ্রি হ্যান্ডেই দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে আমি বলে দিই, যারা নতুন ফার্স্ট ক্লাস করছিস, আমাদের প্যারাবোলাটা কি হয় না, প্যারাবোলাটা এরকম টাইপের দেখতে হয়, যেটার কিন্তু লাইনটা মিশে না কখনো। হ্যাঁ, আগের প্যারাবোলাটা আমি কি ড্র করলাম না, আগের প্যারাবোলাটা এই মালটাই ড্র করলাম, কিন্তু সেটা এরকম ছিল, এই দিক বরাবর ড্র করলাম, যেখানে আমাদের এটা পেয়েছিলাম আমরা বেস, আর এটাকে পেয়েছিলাম আমরা অ্যাক্সিস। বেসটা কত ছিল, কত ধরে ড্র করলাম দেখি, কার কত মনে আছে? 100 হ্যাঁ, বেসটা 100 mm ধরে ড্র করেছিলাম,
আর অ্যাক্সিসটা আমার 70 mm ড্র করেছিলাম। যার মাইকটা অন আছে একটু বন্ধ করিস ভাই, কুমার। হ্যাঁ ঠিক আছে। তো এইবারের প্যারাবোলাটা আমি একটু এই দিক থেকে ড্র করব। তো এই দিক থেকে ড্র করার জন্য প্যারাবোলার একটা না ফোকাস পয়েন্ট থাকে। এটা যদি প্যারাবোলা হয়, এইখানে যদি আমি একটা সেন্টারে যদি আমি একটা লাইন ইমেজিন করি, প্যারাবোলার এরকম জায়গায় একটা ফোকাস পয়েন্ট হয়। ফোকাস পয়েন্ট কোথায় হয় এটা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে আমরা জানবো, ঠিক আছে? এখন বোঝাতে পারবো না তোদেরকে, পরের সেমিস্টারে আছে। তো এরকম জায়গাটা ফোকাস পয়েন্ট হয়, সবেরই হয়, যে কোনো প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস, সব জিনিসেই। সার্কেল হয়ে গেলে সেটা সেন্টার চলে আসে, ঠিক আছে? সেন্টার তো সব, সার্কেলের সেন্টার সবাই জানিস। তো এরকম জায়গাটা ফোকাস পয়েন্ট হয়। এই ফোকাস পয়েন্টটা কোথায় বলেছে না, ডাইরেক্ট্রিক্স থেকে বলেছে কত mm না 50 mm দূরত্ব। এই ডাইরেক্ট্রিক্স মানে ওয়াই অ্যাক্সিসের যে লাইনটা, সেই লাইনটাকে ধরা হয় ডাইরেক্ট্রিক্স। এই ডাইরেক্ট্রিক্স থেকে এই ফোকাস পয়েন্টের দূরত্বটা বলেছে 50 mm, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্বটা 50 mm। মানে যদি আমি ড্রয়িংটা আমার দেখাই, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট্রিক্স। এখানে দেখবি লেখা আছে এটা ডাইরেক্ট্রিক্স বলে। ফার্স্টে এই লাইনটা আঁকতে হবে, এ বি দিয়ে সি পয়েন্টটা থেকে আমরা ফোকাস পয়েন্টটা ফার্স্টে পাবো, এই যে ফোকাস পয়েন্ট। এই সি থেকে এই ফোকাস পয়েন্টের দূরত্ব হচ্ছে 50 mm। মানে এটাকে যদি আমি সি পয়েন্ট দিই, এইদিকে ধর সাপোজ এ পয়েন্ট আছে, এদিকে বি পয়েন্ট আছে, আমি ফ্রি হ্যান্ডে করে দিলাম এই ড্রয়িংটা, হ্যাঁ তোরা বানাবি। তো সি থেকে এই ফোকাস পয়েন্টের দূরত্বটা হচ্ছে 50 mm। মানে এখানে যদি আমি এটা মেনশন করে দিই, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্বটা হচ্ছে 50 mm। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 50 mm। এরপরে কি বলেছে, এসেন্ট্রিসিটি বলেছে ই ফর এসেন্ট্রিসিটি বলেছে 1। এসেন্ট্রিসিটির মানটা কি, এসেন্ট্রিসিটি কাকে বলা হয়, এটা তোকে ভালো করে বুঝতে হবে। না, যেখান থেকে, যে অংশ থেকে প্যারাবোলাটা স্টার্ট হবে সেটাকে যদি আমি ভি ধরি, আমার এই ড্রয়িংটা একটু ভুল হয়ে গেল। এসেন্ট্রিসিটি বলা হয় অবজেক্টের ভেতরের অংশ ইস্টু অবজেক্টের বাইরের অংশের অনুপাতটাকে বলা হয় এসেন্ট্রিসিটি, ঠিক আছে? মানে এই ড্রয়িং অনুযায়ী এসেন্ট্রিসিটিটা অনুপাতটা হচ্ছে ভিএফ ডিভাইডেড বাই ভিসি। বোঝ জিনিসটা। এসেন্ট্রিসিটি কথাটার মানে হচ্ছে অবজেক্টের ভেতরের অংশ ইস্টু অবজেক্টের বাইরের অংশ, সেটাকে এসেন্ট্রিসিটি বলা হয়। তাহলে এসেন্ট্রিসিটিটা হচ্ছে ভিএফ হচ্ছে ভেতরের অংশ, ভিএফ মানে হচ্ছে এই লাইনটা ইস্টু এই লাইনটা। তো ভিএফ বাই ভিসিটা বলেছে 1। তাহলে কে বলবে ভিএফ এর মান কত, ভিসির মান কত, কে বলবে? ভিএফ সমান 20 সেমি, 20 মিলিমিটার। কেন? আচ্ছা ঠিক আছে, তোর কথা অনুযায়ী আমি যদি কি বলে ভিএফ এর মানটা যদি 20 লিখি, এটা যদি 20 হয় তাহলে এটা 30 হবে, তাহলে 30। তাহলে এসেন্ট্রিসিটিটা তো হচ্ছে 2/3। আমাকে তো এসেন্ট্রিসিটিটা বলেছে 1 হবে, তাহলে কি করব? স্যার 25 হবে। অবশ্যই 25ই হবে। এটা তুই জিজ্ঞেস করলি না বললি না কি বললি, যাই হোক এটা 25ই হবে অবভিয়াসলি। তাহলে ভিএফ এর মানটা হচ্ছে 25 আর ভিসির মানটা হচ্ছে 25। তবে না 25 কাটবে, আমার 1 আসবে। তো দ্যাটস দ্য এসেন্ট্রিসিটি। তাহলে এখান থেকে এটার মান 25, এখান থেকে এটার মান 25। আমি ড্রয়িংটা ভুল করেছি, ড্রয়িংটাতে মনে হচ্ছে যেন এটা ছোট এটা বড়, যাই হোক ফ্রি হ্যান্ডে যেহেতু করলাম, তো এখান থেকে এটার মান হবে 25। তো তোরা যদি আমার পিডিএফটা খেয়াল করিস তাহলে দেখবি এই যে ভি এর যে পয়েন্টটা আমি মেনশন করেছি, এটা এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 25, এটা 50, এটা 25। তাহলে আশা করি বুঝতে পেরেছিস। তো ঠিক সেম নিয়মে, যেরকম নিয়মে আমরা একটু আগে কি করলাম না, ইলিপসটা ড্র করলাম। ইলিপসের আমাদের যে আর্কস মেথডে আমরা ড্র করলাম, সেখানে আমরা কি নিয়েছিলাম, এ থেকে 1 এর দূরত্ব দিয়ে ফোকাস পয়েন্ট দিয়ে P1টা কেটেছিলাম। ঠিক সেরকমই এখানে আমরা 1 2 3 4 করে পয়েন্ট আউট করব। তো এখান থেকে এটার দূরত্ব 25, তো এখানে কি করতে হবে না 10 করে পয়েন্টগুলো নিয়ে নিতে হবে। তাহলে ফার্স্টে 10, তারপরে 10, তারপরে 10, এরকম করে পয়েন্ট নিতে হবে। 2-3টে পয়েন্ট, যাই হোক 4-5টা পয়েন্ট নিবি, এখানে আমি 6টা পয়েন্ট মেনশন করেছি। তো এটা হবে 1 নম্বর পয়েন্ট, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। এই প্রতিটা পয়েন্টের মানের দূরত্ব হচ্ছে 10 করে, ঠিক আছে? যেরকম সেই ইলিপসটা যেটা আমাদের ক্লাসের প্রথমেই আমরা আজকে করলাম, সেরকমই আমরা মাপগুলো নিয়ে নেবো। খেয়াল কর ভালো করে জিনিসটা। আচ্ছা, কে বলবে এই ফোকাস পয়েন্টটা কেন 2 আর 3 এর মাঝখানে পড়লো? দেখি 2 আর 3 এর মাঝখানে কেন পড়লো ফোকাস পয়েন্ট? কে বলবে? হ্যাঁ অবভিয়াসলি 2 মানে 20 আছে আর 3 মানে 30 আছে।
তাহলে মাঝখানে পড়েছে ফোকাস পয়েন্টটা, খেয়াল করো। এরপরে কি করব না, সিম্পল সেই আগের সূত্র, সেই সূত্রটা দেখবি আমাদের এখানে দেওয়া আছে, এই জায়গাটাতে দেওয়া আছে। সি থেকে 1 এর মাপ নেব, এফ এ বসিয়ে P1 কাটবো। খেয়াল করিস এটা কিন্তু, হ্যাঁ এই অ্যান্সারটা খেয়াল করিস সবাই। পিডিএফটা আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সেই থাকবে, ঠিক আছে? আমি গ্রুপে নাও দিতে পারি, চ্যানেলের বক্সে দেবো, ঠিক আছে? তো এই C1 F1 যেটা, সি থেকে 1 এর মাপ নেবো, এফ এ বসিয়ে P1টা কাটবো। ভালো করে খেয়াল কর, হ্যাঁ। তাহলে এই যে সি থেকে 1 এর মাপ নেবো, সি থেকে 1 এর মাপ নেবো, মানে এরকম। আমি তো এটা তো ভুল করে এঁকে ফেলেছি, যাই হোক এটা আমার আঁকাটা ঠিক হয়নি। এই সি থেকে সাপোজ ধর এরকম 1 এর মাপটা নেবো, দিয়ে এফ এ বসিয়ে এই উপরটাতে কাটতে হবে, এরকম জায়গাটাতে, ঠিক আছে? তো এটা কী করে কাটবো দেখ, খেয়াল কর না, এরকম 1 2 3 করার পর এরকমভাবে তুই এই লম্ব এরকম করে টানতে হবে, প্রতিটার এরকম করে লম্ব টানতে হবে। এটাতে দেখিয়ে দিচ্ছি, এই যে 1 2 3 করেছি, এই প্রতিটাতে এরকমভাবে লম্ব আমি টেনে নিয়েছি, প্রতিটাতে এরকম করে লম্ব টেনে নিয়েছি। এবার কি করলাম না, সি থেকে 1 এর মাপ নিলাম, সি থেকে এই 1 এর মাপটা নিলাম, সি থেকে এই 1 এর মাপ নিলাম, ঠিক আছে? মাপ নিলাম সি থেকে, কিন্তু কাটলাম কোথার থেকে না, এফ এ বসালাম, ফোকাস পয়েন্টে বসালাম। এই 1 এর যে হরাইজেন্টাল লাইনটা আছে, এই হরাইজেন্টাল লাইনটা, সরি 1 এর যে ভার্টিক্যাল লাইনটা আছে, সেই ভার্টিক্যাল লাইনটাকে আমি কাটলাম কীরকমভাবে, এফ এ বসিয়ে এই উপরের দিকে এরকমভাবে কাটলাম, আর নিচটাতে এরকমভাবে কাটলাম। নিচটা হয়তো ভিডিওতে দেখতে পাবি না, যাই হোক উপরের দিকে এরকমভাবে কাটলাম, দিয়ে আমি ফার্স্ট পয়েন্টটা পেয়ে গেলাম। ঠিক সেম সি থেকে 2 এর মাপ নিলাম, এফ এ বসিয়ে আমি উপরটা কাটলাম, নিচটা কাটলাম। সি থেকে 3 এর মাপটা নিলাম, এফ এ বসিয়ে 3 এর লাইনটাকে কাটলাম। সি থেকে 4 এর মাপটা নিলাম, এফ এ বসিয়ে 4 এর লাইনটাকে কাটলাম। তো আমি মাপ নেবো সবসময় সি থেকে, আর কাটবো আমি ওই লাইনটাকে সবসময় ফোকাস পয়েন্ট থেকে, ঠিক আছে? বারো করে বোঝার চেষ্টা কর। আচ্ছা কে বলবে, তাহলে এতটাই যখন বুঝতে পারলি, কে বলবে আমাকে এই সি থেকে 1 এর মাপের দূরত্ব কত? দেখি কে বলতে পারবে, সি থেকে 1 এর মাপের দূরত্ব কত? 35 ঠিক 35। তাহলে বুঝতেই পারছিস 35, তারপরটা 45, এরকম করে করে মাপগুলো বেড়ে বেড়ে যাবে। তো সবাই কিন্তু আমার পিডিএফে খেয়াল করিস এই অংশটা, ঠিক আছে? এখানে সি থেকে 1 এর মাপটা নিতে হবে, দিয়ে এফ এ বসিয়ে P1টা কাটতে হবে। এরকম করে কাটার পর সেম প্রসিডিওর আমাদের কার্ভটা বসাবো, দিয়ে আমরা এটা ড্র করে নেবো কার্ভটা বসিয়ে, ঠিক আছে? 5 6 আর 9 এই 3টে কার্ভ বসিয়ে আমরা এটা ড্র করবো। তো আজকের 3টে টপিকস, তার মধ্যে দুটো ডিটেলসে দেখালাম, এটা ডিটেলসে দেখালাম না, কারণ একই সিমিলার টপিকস ছিল, যেটা আমাদের আগের ক্লাসেও ছিল। প্লাস প্যারাবোলার জিনিসটা কি সেটা আমরা বোঝালাম, জাস্ট এসেন্ট্রিসিটিটা বলে দিলাম যে এসেন্ট্রিসিটিটা কি। তো এই হচ্ছে ব্যাপার। কারো কোনো প্রশ্ন থাকলে বল, অফিসিয়ালি আমি ক্লাসটা কিন্তু শেষ করছি, ঠিক আছে? কারো কোনো এই রিলেটেড বা অন্য কোনো রিলেটেড বা আমাদের ক্লাস রিলেটেড কোনো ধরনের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারিস, আমি অফিসিয়ালি ক্লাসটা শেষ করছি। স্যার কোনো কোশ্চেন পাওয়া যাবে? হ্যাঁ, এগুলো আমি দিয়ে দেবো, ইউটিউবের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবি, আর আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর সবাইকে বললাম পরের দিন থেকে কিন্তু সবাই কলেজের নামটা আগে লিখে জয়েন করিস, ঠিক আছে? আমাদের ক্লাসে, ঠিক আছে? একটু এটা মেনশন করিস। আর অফলাইনে আমাদের প্রতি রবিবার ঝাড়গ্রামে এবং শনিবার কেসিআরডিতে, আর বাকি দিনগুলো মেদিনীপুরে হয়, ওখানে জয়েন করিস। পরের সপ্তাহে মেবি শুক্রবার দিন ঝাড়গ্রাম করাচ্ছি অফলাইনে, সেখানে এসে জয়েন করবি। সানডে কটা থেকে হয়? সানডে হয় একটু দুপুরবেলা হয়, ফার্স্টে থার্ড ইয়ারদের থাকে, তারপর ক্যাডের ব্যাচ থেকে দুপুরের দিকে করি, কারণ বাইরের থেকে যারা আসে তারা অত সকালে আসতে পারবে না। তো আর ঝাড়গ্রামে কোথায় হয় যে মেসেজ করছে, তো ওইটা আমি লিঙ্কটা দিয়ে দেবো। 5 মাথা থেকে 7-8 মিনিট লাগবে হেঁটে যেতে, ঠিক আছে? 5 মাথা মোড় থেকে, সেটা আমি লিঙ্কটা দিয়ে দেবো, আমাদের ম্যাপ গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দেবো ক্লাসের দিন, তার আগে দিচ্ছি না, ঠিক আছে? আর যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারিস, ঠিক আছে? তাহলে কারো কোনো প্রশ্ন নেই যখন, সবাই লেফট হয়ে যা, ঠিক আছে? সবাই পরের দিন যাবে ক্লাস নেবো অ্যাপ্রক্সিমেটলি 2-3 দিন পর অনলাইনে। তো আমি গ্রুপ লিঙ্ক আগে দিয়ে দেবো, আগের দিন মেসেজ করে দেবো। সবাই কিন্তু একটু খেয়াল করিস কটার সময় কোন ইয়ারের কোন ক্লাসটা হবে, হ্যাঁ? এটা একটু মেসেজটা খেয়াল করিস সবাই। চল স্যার বলছি কেসিআরডিতে কোথায় একটু বলতে পারবেন? হ্যাঁ, কেসিআরডিতে হয়। তুই কি কেসিআরডি থেকে জয়েন হয়েছিস? তো কেসিআরডিতে থানার সামনে হয়, গতকালই ছিল। তোর কোন মেস? না আমি তো ওখানে এখনো যাইনি, বাড়িতেই আছি, আমার এই খড়গপুর সাইড